ওয়েলকাম টু এটিভি স্পোর্টস। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফাইনাল খেলায়। ফাইনাল খেলা মানে জানেন টানটান উত্তেজনা। সানজানা ফুটবল একাডেমি এবং জগন্নাথপুর এবং নিউ আজাদি ফুটবল একাডেমিতে পাওয়ারের মধ্যে আজকের খেলা, ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। দুই দলের খেলোয়াড়রা মাঠে অলরেডি প্রবেশ করেছেন এবং তারা শুভেচ্ছা বিনিময় করছেন। কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। দেখা যায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম আজকে কানায় কানায় পরিপূর্ণ, অনেক দর্শক মাঠে এসেছেন আজকে খেলা দেখার জন্য। যেহেতু ফাইনাল ম্যাচের মধ্যে হবে আশা করা যায়। দুই দলের খেলোয়াড়রা দেখছেন, তারা শুভেচ্ছা বিনিময় করছেন। রেফারি এসেছেন সিলেট থেকে, পুরো টিম এসেছেন আজকের ম্যাচ পরিচালনা করবেন। এবং বাঁদিকে চারজন নাইজেরিয়ান খেলোয়াড় রয়েছেন সানজানা ফুটবল একাডেমির। আমরা ফাইনাল দেখতে দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলা শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুই দলের খেলোয়াড়রা কিন্তু অলরেডি মাঠে প্রবেশ করেছেন। সানজানা ফুটবল একাডেমি এবং নিউ আজাদি ফুটবল একাডেমি এবং সানজানা ফুটবল একাডেমির মধ্যে আজকে টান উত্তেজনার খেলা কিছুক্ষণের মধ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। দুই দলের খেলোয়াড়রা মাঠে অলরেডি প্রবেশ করেছেন। দেখা যাচ্ছে চেয়ার থেকে দেখছেন তুফান কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে। বাতাস শুরু হয়ে গেছে। দেখা যাক, বুঝে পড়ে না আমি না হতাম পারি একটা সময় সাথে লাগবে, বুঝছো? কোন সময় কোন দিকে কোনো তো ঠিক নাই। ভালো আছে ভাই। বাঁ দিকে রয়েছে সানজানা ফুটবল একাডেমি এবং ডান দিকে রয়েছে নিউ আজাদি ফুটবল একাডেমি। দুই দলের খেলোয়াড়রা অলরেডি মাঠে প্রবেশ করেছেন। দেখা যাক কি হয়। নাইস ওয়েদার। বিশ্বনাথ থেকে দেখা যাক কি হয়। আপনি কেন থাকবেন না, এখানে যাইবে বাইরে নিচে যাইবা দাদা, নিচে যাইবা নি আপনি? না খেলা জান কি তোকে সামনে তাহলে কথা বলেন। সব একটা বাপ আছে, বাবার কাছে ছুটি গেলে বলে কথা বলে জানো তুফান শুরু হবো যে হয় আপনার খুব জোর আছে আজকে মুডটা খারাপ করি না একটা উঠিয়ে বলে আগে তো আপনার কষ্ট পাইবে। ন্যাশনাল টিমের খেলোয়াড় তো অবশ্যই আছে ভাই, ন্যাশনাল টিমের খেলোয়াড় তো আছে। আমি দুই দলের খেলোয়াড় তাদেরকে কিছুক্ষণের মধ্যেই জানিয়ে দিব। দুই দলেই অনেক তারকা সম্মিলিত খেলোয়াড়রা আছেন। এদিকে হচ্ছে সানজানা ফুটবল একাডেমি, এদিকে হচ্ছে নিউ আজাদি ফুটবল একাডেমি। তোমার বয়স খুব সুন্দর, ধন্যবাদ। আমার থেকে আপনার কমেন্ট সুন্দর হয়েছে ভাই। প্লেয়ারের তালিকা দিব না ভাই, অসুবিধা নাই। প্লেয়ারের তালিকা তো অবশ্যই দিব। এটা কোনটা? সানজানা ফুটবল ফাহিম, সানজানা ফাহিম, শুয়েব, আতিক, হৃদয়, দিমাকো, সোহেল, গেজ, নসিম, ইমন, উসমান, ইয়াকুব। এই হচ্ছে সানজানা ফুটবল একাডেমির স্কোয়াড। নিউ আজাদি স্কোয়াড আমি জানিয়ে দিচ্ছি। নিউ আজাদি ফুটবল একাডেমির খেলোয়াড় হচ্ছেন জুবেল, রাজন, অপূর্ব, হেলাল, আকিব, তারপরে অলি, রাজু, কামরুল, তারপরে আরিফ, পুটি এবং সাইফুল। এ হচ্ছেন তাদের স্কোয়াড। দেখা যাক কোন তুফানে কি হবে না হবে সেটা আমরা জানি না, তবে তুফানে কিছু একটা হবে। হ্যাঁ ভাই, আজকে হয়তো সবসময় সবার কমেন্টে সবগুলো উত্তর আমরা দিতে পারবো না। যদি এরকম মিস হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়ে যাবে। কিক অফ করবে দেখা যাক সানজানা ফুটবল একাডেমি। অসংখ্য ধন্যবাদ, ব্যস্ত ধন্যবাদ 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 ধন্যবাদ। সানজানা ফুটবল একাডেমি এবং
নিউ আজাদির পাওয়ার। খেলাটি শেয়ার করে সহযোগিতা করবেন। টান উত্তেজনার ম্যাচ, কখন কি হবে আমরা জানি না। দেখা যাক, খেলা শুরু মানে তুফান শুরু হয়ে গেল। সানজানা প্রথমে তুফানটা খেলা শুরু করলো, দেখা যাক কোন দিকে যায় তুফান, কমেন্ট করে জানাবেন। দেখা যাক, খেলা শুরু হয়েছে। ফাইনাল খেলা, ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল, নিউ আজাদি এবং সানজানা। আরিফকে দেখতে পাচ্ছি নাম্বার 9, 7 নম্বর খেলোয়াড়। সানজানা বল নিয়ে কিছু করে দিলেন, বল রাজ আবার অপূর্ব কিন্তু আপনারা জানেন চমৎকার খেলেন, পাস করে দিয়ে অফসাইড 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 হয়ে গেল রে, অফসাইড। একটি গোল নষ্ট হয়ে গেল নষ্ট। কেউ পাবেন না কষ্ট, অসুবিধা নাই, এরকম হবে মাঝে মধ্যে। সৌদি আরব থেকে মুকদ্দস ভাই, কেমন আছেন ভাই? দেখা যাক কি হয়। পাস করে দিলেন, করে মারলেন বল, ডান দিক থেকে আক্রমণের চেষ্টা। যদি 1000% শিওর হইলাম সানজানা। দেখা যাক কি হয়। খেলা সুন্দর হোক ভাই, আমরা এটাই চাই। খেলা সুন্দর হবে এটাই আমরা চাই। কে জিতবে কে হারবে সেটা ফ্যাক্টর নয়। উঠে পায়ে দেওয়ার কথা, দেখা যাক বল রাখতে পারে বলে ডান প্রান্তে আক্রমণের চেষ্টা। দেখা যাক, ফাইনাল খেলা, কিছুটা চাপ, বাড়তি চাপ থাকবেই, মানসিক চাপ থাকবে, এটা স্বাভাবিক। তবে আমরা চাই সুন্দরভাবে খেলাটা সমাপ্ত হোক। ডান প্রান্ত দিয়ে অপূর্ব রয়েছেন, যিনি ডিফেন্ডে খুব ভালো খেলেন। পাস করে দেন বল ডান প্রান্ত দিয়ে। ভালো আছি ভাই মতিউর ভাই। ফাইনাল খেলা কিন্তু আজকে। সাকিব পাস করে দেওয়ার চেষ্টা, কামরুল রয়েছেন, বলটা কেড়ে নিলেন। আক্রমণের চেষ্টা, দেখা যাক। জুবায়েদ রয়েছেন, বা প্রান্ত। এবার ডান প্রান্ত দিয়ে নিউ আজাদি ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা, দেখা যাক। ক্লিয়ার করে দিলেন বিদেশি প্লেয়ার তো তারা আনছে, নাম দেখি তো ফরিনার আনছে 4জন। ডিমাকো, গ্যাজ, তারপরে একটা কিতা করলে নামটি, এই যে ভাইয়া উসমান। হ্যাঁ ভালো আছি ভাই। 4 জন খেলোয়াড় নাইজেরিয়ান এনেছেন তারা। দেখা যাক, আক্রমণের চেষ্টা, গোলকিপার চমৎকার, জানেন আক্রমণে যান পেত। আক্রমণের চেষ্টা, নিউ আজাদি ফুটবল একাডেমি। বাসি শেয়ার করেন, ধন্যবাদ ভাই। গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে অসীম দাস, অসীমকে ধন্যবাদ। দেখা যাক, একটু বাড়তি চাপ থাকবেই, তবে আমরা চাই সুন্দরভাবে খেলাটা শেষ হোক, যেহেতু ফাইনাল ম্যাচ। খালি ভুবন আজকে ফ্রি। আক্রমণের চেষ্টা, দেখা যাক। ক্লিয়ার করে দিলেন বল, পুলিশ টিম জুবায়ের। সানজানার আক্রমণের চেষ্টা, সোহেলের পায়ে বল, সোহেল পাস করে দিলেন বল, কিন্তু গোল জুবায়ের কাছে বল। জুবায়ের গোলকিপার। নিউ আজাদি ফুটবল একাডেমি 0 এবং সানজানা ফুটবল একাডেমি 0। একটু সময় লাগবে ছন্দ পেতে, যেহেতু ফাইনাল ম্যাচ। সাকিব ভাই, দেখা যাক কি হয়। পাস করে দিলেন বল, মাঝ মাঠে বল, দেখা যাক। পাস করে দেওয়ার চেষ্টা, অপূর্ব রয়েছেন এখানে। ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, একজন খেলোয়াড় এনেছেন, দেখা যাক। ডান প্রান্তে আক্রমণের চেষ্টা,
নিউ আজাদি ফুটবল একাডেমি। কুটির পায়ে বল, কুটি বলটা রাখতে পারেননি, চেষ্টা করেছিলেন বলটা রাখতে পারেননি। আরিফ রয়েছেন, আরিফ চেষ্টা করছেন বলটা ট্যাকেল করার, পাস করে চমৎকার পাস। এবারে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, নিউ আজাদি ফুটবল নাম্বার 9 আরিফ পাস করে দিলেন। বলটা লম্বা একটা সড়ক দিলেন। আজকে কিন্তু প্রচুর দর্শক মাঠে এসেছেন খেলা দেখার জন্য, প্রচুর দর্শক আজকে মাঠে রোমাঞ্চিত করেছেন, তারা এসে আজকে মাঠে খেলা দেখছেন। খুব ভালো লাগছে যে অনেকদিন পর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনেক দর্শকের সমাগম ঘটেছে। সাকিব তো স্কোয়াডে দেখতে হবে ভাই, আসলে আজকে এগুলা একটু সময় লাগছে ভাই এগুলো বলতে, কারণ আজকে তো আপনারা জানেন না সাকিব এখনো নাই, সাকিব এই স্কোয়াডে নাই, সাকিব আজকে উঠছে না। ধন্যবাদ সুন্দর খেলা দেখানোর জন্য, ধন্যবাদ মিচুন্দর মামা। আক্রমণের চেষ্টা, উঁচু করে মারলেন বল, কিন্তু অপূর্ব রয়েছেন এখানে সেনাবাহিনী আর্মি টিমে যিনি খেলেন, বাংলাদেশ আর্মি টিমে যিনি খেলেন, পাস করে দেওয়ার চেষ্টা। ফুটবল একাডেমি ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা করছে, ছোট ছোট পাশে তারা খেলছেন। আমিন ইসলাম ভাই, দেখা যাক কি হয়, চেষ্টা করে দেখা যাক কি করা হয়। একটু করে এগিয়ে যাচ্ছেন 14 নম্বর খেলোয়াড়ের পায়ে বল, ছোট ছোট পাশে খেলছেন। আরিফের পায়ে বল, আরিফ যতক্ষণ চমৎকার গোল করেছেন। আলিম নাম্বার 9 খেলেন, ফাইন। দেখি ভাই ষোলো দেখা যাক কি হয়। সঞ্জনা ফুটবল একাডেমি চমৎকার কুটি পাস করে দিলেন বল, অলির কাছে বল, অলি ফুল হয়ে উঠতে পারবে কিনা না। কামরুল থেকে আবার অলি একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা, ছোট ছোট পাশে মাঝ মাঠে বল, ডান পাশে দিয়ে আক্রমণের চেষ্টা। সাইফুল বল পেয়েছেন, কাকে দিবেন বল, খেলোয়াড় এসেছেন না, ভুল পাস। এবারে নাইজেরিয়ানদের পায়ে বল, সুহেল বল পেয়েছেন, ক্যাপ্টেন। শূন্য খেলার ফলাফল, যেহেতু আজকে আপনারা জানেন ফাইনাল ম্যাচ, তাই একটু স্নায়ুর চাপ থাকবেই, এটি স্বাভাবিক। আক্রমণে সানজানা ফুটবল একাডেমি, বা প্রান্ত আক্রমণের চেষ্টা, মেরেছেন বল, দেখা যাক না, বল তিনি মারলেন ঠিকই, বল চলে গেল উত্তম লাল কলোনিতে। উত্তম লাল কলোনি থেকে বেরিয়ে আসবে না, আপনি যে টিমের খেলা না ভাই, বল চলে গেল বাইরে। আপনি যে খেলা তো শেষ কোন দিনে, ঠিক আছে। আরিফ বল রাখার চেষ্টা, অপূর্ব। বাংলাদেশ সেনাবাহিনী টিমের খেলোয়াড় মালের বল, আবার নাম্বার 7 বল রাখতে পারেন, দেখা যাক চমৎকার বল টেকেল করলেন, দেখা যাক কুটিকে ফেলে দিলেন, করে মালের বল ডান পাশে কামরুল থেকে আবার অলির পায়ে বল, চেষ্টা করে দেখা যাক বল, আবার কামরুল বল পেয়েছেন মাঝ মাঠে, বল কুটিকে দেওয়ার চেষ্টা, কুটি বলটা রাখতে পারেননি। ডিমাকো আর করে চেষ্টা, দেখা যাক পাস করে দিলেন, রাজন পাস করে দিলেন, চমৎকার বলটিকে নিয়েছিলেন, দেখা যায় নিজেদের নিয়ন্ত্রণে, দেখা যায় চমৎকার নিউ আজাদি ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা, মারলেন শট, দেখা যায় চমৎকার পাস, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, ধন্যবাদ। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা নিউ আজাদি ফুটবল একাডেমি, দেখি রে ভাই ডান দিক দিয়ে আক্রমণের চেষ্টা কি হয়, বিভক্তের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা, না বলটি রাখতে পারেননি, জমে গেছে কিন্তু উজ্জ্বল কুমার দাস, ধন্যবাদ। পাস করে দিলেন বল, মাঝ মাঠে বলটা রাখতে পারেনি, এভাবেই খেলা এগিয়ে চলছে, কারণ আপনারা জানেন যেহেতু ফাইনাল ম্যাচ কিছুটা স্নায়ুর চাপ থাকবেই, তাই নিজেদের জুবায়ের কামরুল অলি পাস করে দিলেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। নিউ আজাদির গোলকিপার নাম জুবায়ের, পুলিশ টিমের না বুঝলেন, তাহলে পুলিশ টিমের খেলোয়াড় গোলকিপার। দেখা যাক কি হয়, ডান প্রান্ত দিয়ে আক্রমণ, সুনামগঞ্জেরই দেখা যাক আক্রমণে আরিফ রয়েছেন, আরিফ কুমারে দেখা যায় আলী ক্যামেরা, আরিফ প্রস্তুতিন যিনি ভালো একটি গোল করেছিলেন, সে আরিফ নাম্বার 9। খেলার ফলাফল 0-0, কারণ আপনারা জানেন যেহেতু ফাইনাল ম্যাচ একটু স্নাইপটা থাকবেই। আজকে কানায় পরিপূর্ণ সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম, মানে দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না,
তবে খেলা খুব জমজমাট হচ্ছে। আমরা চাই সুন্দরভাবে এই টুর্নামেন্টটি সমাপ্ত হোক। চমৎকার মাইনাস করেছিলেন, দেখা যাক কিন্তু বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। সানজানা ফুটবল একাডেমি উঁচু করে মারলেন পাস, এখানে নাইজেরিয়ার একজন খেলোয়াড় রয়েছেন কিন্তু বল আসতে পারেনি। দেখা যাক, বলটি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা। দেখা যাক কাকে দিবেন বল। এখানে রয়েছেন কুটি, কুটি কুটি চেষ্টা করে যাচ্ছেন, মারতেন না, দিয়েছিলেন বলটা কিন্তু হয় নাই। পাস করে দেওয়ার চেষ্টা। দেখা যাক এখানে নাইজেরিয়ান খেলোয়াড়ে পায় বল, করে দিলেন বল। দেখা যাক আক্রমণের চেষ্টা না, বলটি ক্লিয়ার করেন অপূর্ব। অপূর্ব কিন্তু খুব চমৎকার খেলছেন। আজ আজকে মাঠ অনেক ভালো। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। আজকে মাঠটা খুবই ভালো। কামরুলের পায়ে বল, কামরুল বল পেয়েছেন, আমার পাস করে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। দেখা যাক কি হয়। উঁচু করে মারে বল, নিউ আজাদ এখানে রয়েছেন আরিফ। আরিফ কি বলটা ধরতে পারবেন? আরিফ না, আরিফ চেষ্টা করে বলটি ধরতে পারলেন না। আরিফ, হ্যাঁ আজকে মাঠের কন্ডিশন মোটামুটি ভালো আছে, অন্যান্য দিনের তুলনায় যেহেতু বৃষ্টি হয় নাই। দেখা যাক আক্রমণের চেষ্টা। সানজানা ফুটবল বল রাখতে পারেনি। রাজন পাস করে দিলেন বল, ছোট ছোট পাশে খেলার চেষ্টা। অলি দিকে আবার রাজন পাস করে দিলেন। রাজন এবারে আরিফের পায় বল, আরিফ কাকে দিবেন বল। দেখা যায় পাস করে দিলেন ডান পাশে দিয়ে, দৌড়াচ্ছেন। দেখা যাক কি হয়। পাস করে দিলেন, মিস করে দিলেন শট। পানির জন্য শট হয় নাই। অপূর্ব সাকিব আজকে বেস্ট 11-এ নাই। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। টান টান উত্তেজনার ম্যাচ আজকে, দেশের ফাইনাল ম্যাচ নিউ আজাদি ফুটবল একাডেমি। আরিফ বল পেয়েছিলেন, আরিফ বলটা হয় নাই, কিছুটা পানি রয়েছে অবশ্য। বল পেয়েছেন, পাস করে দিলেন বল না। দেখা যাক রয়েছেন দুজন স্টপার রয়েছেন। ডান পাশে আক্রমণের চেষ্টা। সাইফুল না, সাইফুলকে তো সাইফুল আছে, ডান পাশে সাইফুল আছে, সাইফুল ডান প্রান্তে রয়েছে। কুটি পায় বল, কুটি কাকে দিবেন বল। নাম্বার 9 আরিফ পাস করে দিলেন। দেখা যায় কুটি বলেন, দেখা যায় না রয়েছেন। দেখা যাক এবারে, দেখা যাক আক্রমণের চেষ্টা। বল কাটিয়ে নিলেন বল। হ্যাঁ ভাই ভালো আছি। শাকিল দেখতে হবে, লিস্টটা দেখে আপনাকে জানাবো। শাকিল মনে হয় না, ইয়ে জানাবো। শাকিল সানজানা, শাকিল নেই। সানজানা বিদেশি খেলোয়াড়, নাইজেরিয়ান খেলোয়াড়। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। সানজানা ফুটবল একাডেমি একটু একটু করে খেলছেন, স্কোয়াডই নেই। শাকিল অফসাইড, 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 অফসাইড না। শাকিল নাই আজকে না, গোল হয় নাই, গোল হয় নাই, গোল হয় নাই। ভালো আছি ভাই সোহাগ ভাই। ফলাফল 0-0। আরিফ বল পেয়েছেন 0-0। আরিফ 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 সাইফুলকে দিয়ে দেওয়ার চেষ্টা। সাইফুল কুটি বল পেয়েছেন, কুটি কামরুল আজাদি সাইফুল বল। ও অফসাইড, 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 অফসাইড। অফসাইডে শট করার জন্য একটা হলুদ কার্ড পেলেন আরিফ।
সঞ্জনা ফুটবল একাডেমি বা প্রান্ত দিয়ে আক্রমণ মেরেছিলেন, উঁচু করে বল না, হয় না। আজকে পুরো মানে ম্যাচ পরিচালনা সিলেট থেকে এসেছেন সবাই, সহকারী রেফারি সবাই সিলেট থেকে এসেছেন। না, দেখা যা না, ঠিক আছে। না, স্কোর হয় নাই, 0-0। ডান প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা নিউ আজাদি ফুটবল একাডেমি, দেখা যাক কি হয়। আক্রমণের চেষ্টা, কাকে দিবেন বল, পাস করে দিল বল, ফাহিম। না না ইমন বা প্রান্ত দিয়ে আক্রমণে রেডি এখান থেকে মুভি আক্রমণে সঞ্জনা ফুটবল একাডেমি, দেখা যাক, কাটিয়ে নিয়েছিল গোল হইয়া গেল রে, গোল হইয়া গেল। 1-0 গোলে এগিয়ে গেল সঞ্জনা ফুটবল একাডেমি। অসাধারণ গোল হয়েছে সঞ্জনা ফুটবল একাডেমি, অসাধারণ। 1-0 গোলে এগিয়ে গেল সঞ্জনা ফুটবল একাডেমি, অসাধারণ গোল হয়েছে এবং নাইজেরিয়ানের খেলোয়াড় চমৎকার খেলেছেন, এটি গোল দিয়েছেন। 1-0 গোলে এগিয়ে সঞ্জনা ফুটবল একাডেমি, অসাধারণ গোল হয়েছে, চমৎকার গোল হয়েছে। 1-0 গোলে এগিয়ে সঞ্জনা ফুটবল একাডেমি, চমৎকার গোলটা হাটাইয়া স্মার্ট ফিনিশিং যাকে বলা হয় ভাই, অসাধারণ ফিনিশিং হয়েছে। এক-শূন্য গোলে গিয়ে সঞ্জনা ফুটবল একাডেমি এখন পর্যন্ত খেলায়। ক্রসটা ভালো ছিল, হ্যাঁ ঠিকই আছে, ক্রসটা খুব চমৎকার ছিল। নাম্বার 9, দেখা যাক, পাস করে দেওয়ার চেষ্টা, না কাটিয়ে নেওয়ার চেষ্টা, তাকে আরিফ। ক্রসটা খুব ভালো ছিল, ঠিকই বলেছেন, চমৎকার ক্রস ছিল কৌশিক। ফাইনাল খেলাটি লাইভ কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন। 1-0 গোলে গিয়ে সঞ্জনা ফুটবল একাডেমি, অসাধারণ একটি গোল হয়েছে। জিদান ভাই কেমন আছেন? দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রথম আধে খেলা চলছে, গোলকিপার ফাহিম বলটাকে এগিয়ে দিলেন। সঞ্জনার আরো একটি আক্রমণ চেষ্টা, উঁচু করে বল মারলেন। দুই নাইজেরিয়ান চমৎকার খেলছেন। আক্রমণের চেষ্টা সঞ্জনা ফুটবল একাডেমি, চমৎকার পাস। এবারে আক্রমণ চেষ্টা সঞ্জনা ফুটবল একাডেমি, সাইড দিয়ে আক্রমণ হচ্ছে। হ্যাঁ, ভালো সেভ দিয়েছে জুবাইর, ভালো সেভ দিয়েছেন। বলটি ছুটে গেলেই কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। কুটি ফুটবল একাডেমি, আরিফ বল পেয়েছেন। আরিফ ভালো আছি ভাই, হাসান। এক-শূন্য গোলে আজাদি কিপার হচ্ছে জুবাইর। মালের বল, দেখা যাক, বল চলে যাচ্ছে করে মাঠের বাইরে। ফলাফল 1-0 গোলে গিয়েছে সঞ্জনা ফুটবল একাডেমি, চমৎকার একটি গোল তারা ফিনিশিং দিয়েছেন এবং সেই সুবাদে কিন্তু 1-0 গোলে এগিয়ে আছে সঞ্জনা ফুটবল একাডেমি। তাদের আক্রমণের চমৎকার একটি পরিকল্পনা ছিল এবং ফিনিশিংটা ছিল, হ্যাঁ অবশ্যই। আমরা সুন্দর খেলা চাই, পরিষ্কার খেলা চাই, নান্দনিক ফুটবল খেলা দেখতে চাই। কে জিতবে কে হারবে সেটা কোনো ফ্যাক্টর নয়, আমরা চাই চমৎকার সুন্দর খেলা শেষ হোক, ফুটবলের জয় হোক। সঞ্জনা ফুটবল একাডেমি আক্রমণ চেষ্টা, ডান প্রান্ত দিয়ে উঁচু করে মারলেন বল, দেখা যাক, মেরেছিল বল, আর সুযোগ রয়েছে উসমান, দেখা যাক, না রয়েছে তাদের পায়ে বল, দেখা যাক কি হয়। 4জন আছে নাইজেরিয়ান, দেখা যাক আক্রমণের চেষ্টা, বল রাখতে পারেনি কামরুল, বল পেয়েছেন কামরুল, দেওয়ার চেষ্টা, কামরুল পাস করে দিলেন।
এবারে ছিল না, দেখা যাক কুটিকে দেওয়ার চেষ্টা, কুটি বলটা রাখতে পারেনি, কুটির কাছে দেওয়া হয়নি, আসলে মিস পাসিং বলে হয়। নাম্বার 7 সানজানা ফুটবল এখানে বল দিয়ে গিয়েছে, চমৎকার পাস এগিয়ে দিচ্ছে না, অফসাইড। মোটরসাইকেল এবং ফ্রিজ অলরেডি রেডি আছে দেওয়ার জন্য। হ্যাঁ, ভালো ভালো আছে। পাস করে বল, ডান প্রান্ত দিয়ে খেলা। হ্যাঁ, খেলা খুব ভালো হচ্ছে, দুই টিমই ভালো খেলছেন। গোল তো হবেই ভাই, গোল ছাড়া কি বিকল্প আছে, গোল তো হবেই। 1-0 গোলে এগিয়ে সানজানা ফুটবল একাডেমি। তবে তাদের যে গোলের যে পরিকল্পনাটা ছিল খুবই চমৎকার ছিল এবং ফিনিশিংটা হয়েছে খুবই স্মার্ট, চমৎকার ফিনিশিং করেছে এবং নেট ফিনিশিংটা হওয়ার কারণে তারা 1-0 গোলে কিন্তু এগিয়ে গেছে এবং তারা ঘন ঘন কিন্তু আক্রমণও করছেন সানজানা ফুটবল একাডেমি। দেখা যাক, গোলকিপার বেরিয়ে আসলেন, অফ সাইডের কিছু ট্র্যাক ছিল। আবার আক্রমণের চেষ্টা, পাস করে সোহেলে পায় বল, সানজানার আরো একটি আক্রমণ, চমৎকার পাস, তাকে যারা ছন্দ ফিরে পেয়েছেন সানজানা ফুটবলের, চমৎকার পাস, দর্শনের পাস, সোহেলের মাইনাস, দেখা যাক, চমৎকার মাইনাস ছিল, অপূর্ব বলটাকে সরিয়ে দিলেন। মনে হচ্ছে সানজানা ফুটবল একাডেমি নিউ আজাদি ফুটবল তাদের ছন্দ ফিরে পেতে একটু কষ্ট হচ্ছে। নাম্বার 9 প্রতিবারে কিন্তু মাইনাসটা ভুল হচ্ছে। তাদের আক্রমণটা মানে মিস পাসিংটা বেশি হচ্ছে, মিস পাসিংটা হচ্ছে বেশি। হ্যাঁ, কেমন আছেন দাদা? ভালো আছি ভাই। ভুল করছেন, দেখা যাক কোন চেষ্টা, দেখা যাক না, পুরোপুরি যেমন ঠিক করতেছেন। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিকই বলেছেন। আক্রমণে নিউ আজাদি ফুটবল একাডেমি ডান পাশে আক্রমণ চেষ্টা, দেখা যাক, কুটি দৌড়াচ্ছেন, কুটি আছেন এখানে, কুটি দৌড়াচ্ছেন, পাস করে দেওয়ার চেষ্টা, দেখা যাক, খেলোয়াড় রয়েছেন, দেখা যাক, দেখা যাক, ডান পাশে সাইফুল রয়েছেন, সাইফুল হয় নাই। সাকিব উঠছেন, সাকিব কুটিকে আজকে নামিয়ে দেওয়া হচ্ছে। লোকাল বয় সাকিব মাঠে ঢুকছেন, সাকিব ঢুকছেন, সাকিব যাচ্ছেন, সাকিব উঠলেন, কুটি নেমে গেলেন। একশো গোলে গিয়ে সানজানা ফুটবল একাডেমি ডান পাশে আক্রমণের চেষ্টা, না, দেখা যাক, ডান পাশে আক্রমণের চেষ্টা, নাইজেরিয়া না, অফসাইড। ধরতে থাক। 1-0 গোলে গিয়ে সানজানা ফুটবল একাডেমি। প্রথমার্ধে খেলা চলছে, ফাইনাল ম্যাচ, যে দল জিতবে সেই দল চ্যাম্পিয়ন হবে। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবলের খেলা হচ্ছে। কোনো চেষ্টা, বল রাখতে, দেখা যাক, রয়েছে, বল রাখতে পারেনি, না, অফসাইড, ফাউল, ফাউল হচ্ছে। ভাই চান্স পাইছিল ফাইনাল দিন, হ্যাঁ, ফাইনালে
1-0 গোলে এগিয়ে সানজানা ফুটবল একাডেমি। চমৎকার খেলা হচ্ছে এবং দুই দলের খেলোয়াড়রা খুব ভালো খেলছেন। খেলা ফলাফল এই পর্যন্ত হচ্ছে 1-0 গোলে এগিয়ে সানজানা ফুটবল একাডেমি। প্রচুর দর্শক আজকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এসেছেন, সবচেয়ে প্লাস পয়েন্ট। এবং সুনামগঞ্জের সুনামগঞ্জ স্টেডিয়াম আজকে মানে কানায় কানায় পরিপূর্ণ। লাইটটা শোনা যেত না ভাই, এটা সমস্যা আছে, লাইট নেই, তার মাইকের তার। দেখা যাক, পাস করে দেওয়ার চেষ্টা, ভুল পাস করে মালের বল দেওয়ার চেষ্টা, হয় নাই। নিউ আজাদি ফুটবল একাডেমি ডান পাশে এবার আক্রমণের চেষ্টা করছে, দেখা যাক, এগিয়ে যাচ্ছেন সাকিব, কেউ নাই, ফাঁকা শট, ফাঁকা শট, নাম্বার 10 বল মাঠের বাইরে, সানজানা উসমান গনি। খেলা ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে সানজানা ফুটবল একাডেমি। দেওয়ার চেষ্টা, দেখা যাক কি হয়। এটা ক্লিয়ার করে দিলেন, আরিফ রয়েছেন, চেষ্টা করেছেন, রয়েছেন সাকিব, কুটির বদলে উঠে উঠছেন সাকিব। সাকিব চেষ্টা করেছে, তার টিকিটের জন্য টাকা লাগছে, না 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 না, টাকা ছাড়া কোনো টিকিট না। ডান প্রান্তে দেখলাম সাকিব, চমৎকার পাস করে দিলেন, দেখা যাক, বল রয়েছে না, বলটি ক্লিয়ার করে দিলেন। সাকিবের পাস কিন্তু কাজে লেগে গিয়েছিল প্রায়। না না, টিকিট কে দেবে, টিকিট পড়ে যাবে, টিকিট ছাড়া তো খেলা। প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন আজকে এই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে, প্রত্যেকটি ভালো আছে ভাই। চারপাশে গ্যালারিও কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, যেহেতু ফাইনাল ম্যাচ আজকে এই গ্যালারিতে মানুষ রয়েছেন এবং অনেকদিন পর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এত দর্শক আজকে আমরা দেখলাম ফুটবল খেলা দেখার জন্য। তবে একটা প্রমাণ হলো যে ভালো কোনো খেলা হলে দর্শকরা আসবেন দেখার জন্য। এবারে আক্রমণ চেষ্টা সানজানা ফুটবল একাডেমি, দেখা যাক এবারে হয়ে যাবে মনে হয়, দেখা যাক গোল হয়ে যাবে মনে, না, অফসাইড, প্রথম কিন্তু ভালো ছিল, কিন্তু তিনি 5টা দিয়ে ভুলটা করলেন, 5টা দিয়ে নিজে যদি ঢুকে পড়তেন তাহলে অফসাইড হতো না। গোল হচ্ছে 1-0 গোল, 1-0 গোলে গিয়েছে সানজানা ফুটবল একাডেমি। দেখা যাক কি হয়। চেষ্টা, সানজানা ফুটবল একাডেমি চমৎকার খেলছেন তারা আজকে, তাদের স্কিল আপ, তাদের ফুটবল, তাদের যে গতি এবং তাদের খেলার যে স্টাইল, তাদের পাসিং, কন্ট্রোলিং সবকিছু খুবই সুন্দর আজকে। আক্রমণের চেষ্টা, দেখা যাক, বল রেখেছেন সোহেল, বল নিয়ে যাওয়া না, রেফারির বাঁশি, সামিউন হয়। সানজানা ফুটবল একাডেমি দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক পারলে খেলার মাঠ দেখতেও ভালো, প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন আজকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামকে রোমাঞ্চিত করেছেন। হাজার হাজার দর্শক আজকে মাঠের মধ্যে এসেছেন। সানজানার পক্ষে এবারে ফ্রি কিক, কিছু করে মারলেন, বল দেখা যায় জুবাইর না, বল যাওয়ার সাথে প্লেয়ারের নামগুলো বলতে ভালো। সাকিব চেষ্টা করেছিলেন, বল মাঠের বাইরে। ফলাফল 1-0 গোলে এগিয়ে আছে সানজানা ফুটবল একাডেমি। প্রথমার্ধে খেলা চলছে, বিদেশি প্লেয়ার হচ্ছেন 4 জন নাইজেরিয়ান, একটু বিচ্ছেদ 4 জন রয়েছেন নাইজেরিয়ান। অলি সাকিব রয়েছেন এখানে, ডান প্রান্তে সাকিব ঢুকে পড়ার চেষ্টা, গোল হয় না, বল দিয়েছিল সাইফুল রয়েছেন এখানে।
সাইফুলের পিসটা দুইটি আছে, মিস করছে পিসটা। লাইনটা শুনতো আক্রমণ চেষ্টা সঞ্জনা ফুটবল একাডেমি, দেখা যাক আপনি গোল হয়ে যাবে না, মিস হয়ে গেছে, মিস হয়ে গেছে, মিস হয়ে গেছে, মিস হয়ে গেছে, না গোল হয়ে গেছে। খেলা ফলাফল বেশি কাটাই দিচ্ছে না, 1-0 গোলে হয়, 1-0 গোলে গিয়ে সঞ্জনা ফুটবল সাকিব পাস করে দিলেন, অলির পায়ে বল, 1-0 গোল, 1-0 গোল। আবারও সাকিব দৌড়ানোর চেষ্টা করছেন, সাকিব রয়েছেন, নিউ আজাদি ফুটবল একাডেমি চেষ্টা করে যাচ্ছেন, 1-0 গোলে এগিয়ে আছে সঞ্জনা ফুটবল একাডেমি। প্রথমে গোল হয়েছে এটি, হ্যাঁ পাস করে দিলেন বল, ক্যামেরাটা চেষ্টা না, চেষ্টা দেখা যাক, আক্রমণের চেষ্টা দেখা যাক, ডান প্রান্ত দিয়ে গোলকিপারের কাছে বল, অপূর্ব গোলকিপারের কাছে বল, অপূর্ব পাস করে দিলেন ডান প্রান্তে। সঞ্জনার সীমানায় আক্রমণের চেষ্টা, নিউ আজাদি ফুটবল একাডেমি ডান প্রান্তে আক্রমণ, অফসাইড না, সেমিফাইনাল থেকে 4 জন দেওয়া হয়েছে ভাই, সেমিফাইনাল থেকে 4 জন দেওয়া হয়েছে, সাইফুল চেষ্টা করছেন, সাইফুল চমৎকার, সাইফুলের দিতে পারেননি সাইফুল, দৌড়াচ্ছেন ভাই 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 ভাই, দেখা যাক কি হয়। সঞ্জনার একটি আক্রমণের চেষ্টা, ঢুকে পড়েছেন বল নিয়ে, না সঞ্জনা ফুটবল একাডেমির একজন খেলোয়াড়ের পরিবর্তন, ইমনের বদলে জুবের উঠছেন, ইমন চলে যাচ্ছেন এবং জুবের উঠলেন। সঞ্জনা ফুটবল একাডেমির খেলোয়াড় পরিবর্তন ঘটল। খেলা ফলাফল এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে আছে সঞ্জনা ফুটবল একাডেমি। প্রথমার্ধে খেলা চলছে, দৌড়াচ্ছেন দুইজন খেলোয়াড়, দৌড়াচ্ছেন দেখা যায় নিউ আজাদি ফুটবল একাডেমি, মারে বল, খেলোয়াড় না, ফাহিম অসাধারণ, সেই ফাহিম বাজ পাখি যাকে বলা হয়, আমাদের ফাহিম অসাধারণ কিন্তু কিপিং করেন। ফাহিম প্রতিদিন 3টি শট ফিরিয়ে দিয়েছেন তিনি সঞ্জনার টাইব্রেকারে। দেখা যাক কি হয়। অফসাইড, অফসাইড, অফসাইড। মুশাহিদ হাসান এমএস, দেখা যাক, এটা প্রথমার্ধে খেলা চলছে, দ্বিতীয় খেলা রয়ে গেছে 1-0 গোল। 1-0 গোলে কামব্যাক করা যায়, তবে জানি না তাদের পরিকল্পনা কি, তারা কোন পরিকল্পনা কোন ছকে খেলবেন সেটা আমরা জানি না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বল আবারও মাঠের বাইরে, ফলাফল 1-0 গোলে এগিয়ে সঞ্জনা ফুটবল একাডেমি। তবে 1-0 গোল কামব্যাক করা সম্ভব, আমরা ফুটবল খেলায় দেখেছি। দেখা যাক সেই পরিকল্পনা তারা খেলতে পারেন কিনা সেটা দেখার বিষয়। তবে সঞ্জনা কিন্তু তাদের অ্যাটাকিং মুডে রয়েছেন এবং চমৎকার ফুটবল খেলছেন সঞ্জনা ফুটবল একাডেমি। শুরু থেকে কিন্তু তারা অ্যাটাকিং মুডে রয়েছেন, ভালো খেলছেন। পাস করে দেন, এই যে খেলোয়াড়, চমৎকার পাস, উসমান দৌড়াচ্ছেন, উসমান
দেখা যাক, চমৎকার পাস করে দিলেন, বল দিয়েছেন। দেখা যাক সঞ্জনার কোনো চেষ্টা, বল চলে রয়েছেন। ওলি আছে জয় লাভ করবে সঞ্জনা ফুটবল একাডেমি। অপূর্ব দেওয়ার চেষ্টা রাজন থেকে, সাদিক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আরিফ পাস করে দিয়েছিলেন না, এখানে সাইফুল রয়েছেন কিন্তু অনেক দূর। এই প্রথম কিন্তু নিউ আজাদির জালে এই প্রথম গোল ঢুকলো এই টুর্নামেন্টে। আজকে এর আগে কিন্তু একটি গোলও তাদের জালে ঢুকে নাই, আজকে প্রথম ঢুকলো জালে ফাইনাল খেলায়। আক্রমণের চেষ্টা, দেখেন না রেফারির বাঁশি। অনেক দর্শক কিন্তু আজকে, হ্যাঁ গোল হয়েছে ভাই, 1-0 গোলে গেছে সঞ্জনা ফুটবল একাডেমি। অনেক দর্শক কিন্তু আজকে মাঠে এসে খেলা দেখছেন, এটা অনেক বড় একটা পজিটিভ দিক ফুটবলের জন্য। এই স্টেডিয়ামে এতদিন পর, অনেকদিন পর এত দর্শক এসেছেন খেলা দেখার জন্য। একটা সমস্যা করবে, পাস করে দিলেন, আরিফের পারবে অফসাইড। দর্শক, প্রচুর দর্শক আজকে রয়েছেন, তারপরে খেলা দেখছেন, অনেক দর্শক আছেন। মাঝে মাঝে করতেই পারে, সেটাই স্বাভাবিক। দেখা যাক কি হয়। হাফ টাইমের আর বেশি সময় নাই, আশা করা যায়। দেখা যাক আক্রমণের চেষ্টা, ক্লিয়ার করে দিলেন। বল মাঠের বাইরে, প্রচুর গোল একটা হয়েছে ভাই, 1-0 গোলে গেছে সঞ্জনা ফুটবল একাডেমি। মারেন বল, বল 1-0 গোলে এগিয়ে। দেখা যাক, এগিয়ে যাচ্ছেন সাইফুল বল পেয়েছেন একা। দেখা যাক দিতে পারেনি গোলের দেখা, পাস করে দিলেন না, মাইনাস হয় নাই। এই যে বললাম মিস পাসিং। 2 মিনিট লস টাইম, এদের টাইম দেওয়া হয়েছে 2 মিনিট। হ্যাঁ দেখা যাক, উসমান দৌড়াচ্ছেন। উসমান চমৎকার পাস করে দিয়েছেন বা প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা সঞ্জনা ফুটবল একাডেমি। দেখা যাক রয়েছেন পল, আরো একজন নাইজেরিয়ান। দেখা যাক পাস করে দেবো না, বলাতে পারেনি। কাউন্টার অ্যাটাক দেওয়ার চেষ্টা করছেন। দেখা যাক সব স্পিডলেস হয়ে গেছে মনে হয়, স্পিডলেস। দেখা যাক কামরুল, সাকিব রয়েছেন। দেখা যাক সাকিব কোনো কিছু করতে পারেন কিনা। সাকিব উঁচু করে মারলেন বল, স্পিড কিছুটা কম দেখতে পাচ্ছি আমরা। নিউ আজাদি তাদের খেলা ভালো হচ্ছে, এটা ঠিক আছে, তবে বল কন্ট্রোলিং, পাসিং এবং নিজেদের উপর যে নিয়ন্ত্রণ এবং যে 1-to-1 ফুটবল, সেটা কিন্তু খুব ভালো খেলছে সঞ্জনাদের। চেষ্টা করে যাচ্ছে নিউ আজাদি, পাস করে দিলেন বল। আরিফ চেষ্টা করে যাচ্ছেন, আরিফ বল হয় নাই। চেষ্টা আরিফ, চেষ্টা না, বল। এটাই বলতেছি দাদা, আমরা তো খেলা যারা দেখছেন এরা অবশ্যই অভিজ্ঞ আছেন, যে বিভিন্ন সময় খেলা দেখেন, আপনারা দেখতেছেন, আপনারা জানেন যে খেলার কোন পজিশন কেমন, কে কোন দল কেমন খেলছে, সেটা আপনারা আমার চেয়েও ভালো বলতে পারবেন, যেহেতু আপনারা ফুটবল খেলা সময় দেখেন, এটা আপনারা ভালো বলতে পারবেন।
আমরা যতটুকু সামনে ক্যামেরার সামনে দেখছি বা সামনে দেখছি আমার কাছে মনে হচ্ছে যে নিউ আজাদি তাদের খেলা আজকে মাঠটা কিন্তু ভালো ছিল। নিউ আজাদি আজকে মাঠটা কিন্তু ভালো ছিল, তাদের যেরকম স্বাভাবিক ফুটবল খেলার কথা সেই খেলাটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। তারা অনেক সুযোগ তারা আসলে বোঝাপড়া কম, ঠিকই বলেছেন, আক্রমণের চেষ্টা। তবে জানি না কখন কোন মুহূর্ত আসবে ফুটবল খেলায়, কখন ভুল হবে, কখন কী হবে জানি না, হতেও পারে, দেখা যাক কি হয়। বা প্রান্ত দিয়ে এবার আক্রমণের যেটা সানজানা ফুটবল একাডেমি তারা একটুটা মানে দেখা যাক পজিটিভ মুডে রয়েছেন এবং খেলোয়াড় হয়তো তারা কী করবো নাই। করার নাই কিছুই। সাকিব রাগ থেকে দিতে তো রানিং সাকিব এমনি তার বই থেকে শুক্র আছে মার এখন পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে আছে সানজানা ফুটবল একাডেমি। দেখা যাক খেলার কম্পারিজন আমরা যদি করি তাহলে খেলা হাফ টাইম হয়েছে, হাফ টাইম হয়ে গেছে। হাফ টাইম মধ্যে খেলা ফলাফল হচ্ছে পানিতে অনেক ভালো খেলেছে নিবাজাদি, কিন্তু সাথে কিন্তু ভিন্ন হয়েছে ঠিকই বলেছে, অনেকটাই ভিন্ন হয়েছে। কিন্তু আজকে মনে হচ্ছে যে নিউ আজাদি ফুটবল একাডেমি তাদের যে পুরনো যে ছন্দ আছে সেই ছন্দটা তারা যেন কোথায় হারিয়ে ফেলেছেন মনে হচ্ছে আজকে তাদের খেলায়। সানজানা ফুটবল একাডেমি কিন্তু শুরু থেকেই চমৎকার খেলছেন তারা, এবং তাদের বল কন্ট্রোল সহ তাদের পাস সব কিছু অনেক কিছু ভালো। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এবং পুরো টিম কিন্তু আজকে ম্যাচ পরিচালনার জন্য সিলেট থেকে এসেছেন পুরো টিম। হাফ টাইম বলতে খেলার ফলাফল হচ্ছে ভালো আছি আসিফ ভাই। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এখন মধ্যে খেলার ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে সানজানা ফুটবল একাডেমি সাদ্দাম হোসেন জগন্নাথপুর। দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, কী হবে আমরা জানি না। তবে আজকে কিন্তু একটু দর্শকরা একটু দেখাই ভাইয়া, দর্শকরা একটু যে প্রচুর দর্শক এই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এসেছেন, এটা অনেক বড় একটা প্রাপ্তি। দেখতে পাচ্ছেন দর্শকের কানায় কানায় পরিপূর্ণ আজকে দর্শক, এবং অনেক দর্শকের মাঠে এসেছে তারা খেলা দেখছেন। তার পাশে দর্শক আর দর্শক, এটা অনেক বড় একটা প্রাপ্তি। এবং দেখতে পাচ্ছেন এখানেও দর্শক রয়েছে এবং মাঠের চারপাশ মানে কানায় কানায় পরিপূর্ণ দর্শক। এটা খুব ভালো লাগছে দেখে যে প্রচুর দর্শক রয়েছেন, তারা খেলা দেখছেন। এই যে এখানে দেখছেন এদিকে দর্শক রয়েছেন। ফুটবল হচ্ছে মানে যে খেলাই হোক, যদি দর্শক না হয় তাহলে সেটা কিন্তু ভালো লাগে না। কিন্তু এই তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শক আজকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এসেছেন, তারা খেলা দেখছেন। এটা অনেক বড় একটা পজিটিভ দিক আমি মনে করি ফুটবলের জন্য বা বিভিন্ন খেলার জন্য। কারণ দর্শকই হচ্ছে খেলাধুলার প্রাণ। দর্শক যে খেলায় আসেন না সেই খেলার কোনো প্রাণ সঞ্চার হয় না। তাই অনেকদিন পর সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রচুর দর্শক এসেছেন এবং দেখতে পাচ্ছেন ওই গ্যালারিতেও অনেক দর্শক আজকে খেলা দেখতে পাচ্ছেন। দর্শকরা যখন গ্যালারিতে বসেন তখন কিন্তু দর্শকরা গ্যালারিটা মনে হয় একটা ফুলের বাগান, এটা ফুলের বাগানে পরিপূর্ণ হয় যখন এই দর্শকরা যখন গ্যালারিতে বসে খেলা দেখেন। কারণ বিভিন্ন পোশাক পরে কিন্তু তারা খেলা দেখতে আসেন, এটা অনেক বড় একটা সৌন্দর্য। এবং আজকে দেখা যাচ্ছে যেমন মনে হচ্ছে এই গ্যালারিগুলো যেন একটা প্রাণ সঞ্চার হয়েছে, এই গ্যালারিগুলো যেন আজকে সজীব হয়ে উঠেছে এই দর্শকদের জন্য। এটি হচ্ছে খেলাধুলার প্রাণ। আমরা যে কথা বলি যে কোন দল জিতবে কোন দল হারবে সেটা ফ্যাক্টর নয়, কারণ এটা খেলার একটা অংশ। 32টা টিম নিয়ে কিন্তু এই টুর্নামেন্ট শুরু হয়েছিল, কিন্তু চ্যাম্পিয়ন হবে যে কোনো এক টিম, তার মানে এই না বাকি 31টা টিম ভালো খেলেনি। কিন্তু আমরা একটা জিনিস করি যে ফুটবলের জয় হয়েছে, ফুটবলের জয় হবে, এটি আমরা সবসময় প্রত্যাশা করি। ফুটবল জিতে ফুটবলের জন্য জয় হয়, এটি আমরা সবসময় প্রত্যাশা করি।
এই গ্যালারি তো দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আছেন, এই যে দেখতে পাচ্ছেন খেলা দেখছেন এবং খুব ভালো লাগছে যে দর্শকরা আসায় কিন্তু গ্যালারিগুলো মনে হচ্ছে যেন একটা প্রাণ সঞ্চার হচ্ছে, তারা যেন জীবন্ত হয়ে উঠেছে আজকে গ্যালারিগুলো অনেকদিন পর তাদের মাঠে অনেক দর্শক আজকে এই মাঠে এসেছেন। আমাদের একজন রেফারি রয়েছেন আমাদের শরীফকে একটু প্রশ্ন করি যে খেলা কেমন লাগলো আজকে? আসলে দাদা অনেকদিন পরে যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এত দর্শক দেখতে পাচ্ছি, তো খুব ভালো লাগার বিষয় যে আমাদের ডিএফএ এত দর্শক নিয়ে এসেছে। আর খেলা ফাইনালটা আসলে ফাইনালের মতোই হইতেছে, তবে সানজানা মনে হচ্ছে যে অ্যাটাকটা বেশি করতে, ওদের 4জন ফরেনার নিয়ে নামছে, ওদের স্পিড অনেক বেশি। তো আমরা আশা করি যে নিউ আজাদিও সেকেন্ড হাফে আরও 40 মিনিট সময়, অনেক সময় আছে, আশা করি যে নিউ আজাদিও কামব্যাক করবে এবং একটা গোল দিবে তারা এবং আরও জমজমাট দ্বিতীয়ার্ধ আমরা দেখতে পাবো। ধন্যবাদ। আমরা শুনলাম কথা শরীফ বিভিন্ন খেলা পরিচালনা করে দেখেন আজকে তিনি যে দর্শক খেলা ফলাফল ঠিক 1-0 খেলা ফলাফল হাফ টাইম, যে আজকে দর্শক হিসাবে খেলা দেখছেন। কিছুক্ষণ আমাদের সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যাবে। 32টি টিম নিয়ে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। আমাদের আজকের এই লক্ষ্য ফাইনাল খেলা সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা কামনা করি। আপনারা মাঠের ভিতরে বলতে পারবো না, আপনারা আমাদের সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা একটা সুস্থ এবং সুন্দর আজকের এই লক্ষ্য ফাইনাল খেলা আমরা সফল সমাপ্তি করতে পারি। কামব্যাক হবে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। তবে আমরা চাই খেলাটি সুন্দরভাবে সমাপ্ত হোক, এটাই আমরা সবসময় প্রত্যাশা করি। হাফ টাইম পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 1-0 গোলে গিয়েছে সানজানা ফুটবল একাডেমি। দেখা যাক দ্বিতীয়ার্ধে তারা কামব্যাক করতে পারে কিনা। যদি কামব্যাক করতে না পারে তাহলে কী হবে সেটা তার সময় এলে বুঝতে পারবেন। তবে আমরা বিশ্বাস করি যে 1-0 গোল অনেক সময় কামব্যাক হয়। গোল যেহেতু একটি, তাই কামব্যাক হওয়ার সম্ভাবনা আছে। আমরা কিন্তু পুরস্কার চাই। ধন্যবাদ। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। পুরস্কার দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল এবং ফ্রিজ দুটোই কিন্তু এখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন। মোটর সাইকেল এবং ফ্রিজ দুটোই রাখা আছে এখানে। যারা জিতবে তারা মোটর সাইকেল পাবে, টিভি চ্যাম্পিয়ন যারা ফাইনাল করবেন তারা পাবেন। আমি দেখতে হবে ভাই, আমি তো দূরেই আছি ভাই, বুঝছেন না, আমি তো দূরেই আছি, বুঝছেন না। এখান থেকে তো সবটা খাবার দেওয়া সম্ভব না। এখন মনে করেন যে আমি যে জিনিসটা লক্ষ্য করছি যে এই ফুটবলকে কেন্দ্র করে কিন্তু এই দর্শকরা আসেন এবং সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে আমরা দীর্ঘদিন যাবতীয় খেলা দেখাচ্ছি। অনেক দিন পর এত দর্শক আজকে এসেছেন, তাহলে বোঝা গেল যে মানুষ যদি ভালো খেলার আয়োজন করা হয় তাহলে মাঠে ফিরবে দর্শক। এটা মানে আমার বিশ্বাস আর কি, যে মাঠে দর্শক ফিরবে যদি ধন্যবাদ জমে উঠেছে খেলা, ধন্যবাদ শুনেছি। তারপরে যে মাঠে যদি খেলা হয় তাহলে দর্শকরা খেলা দেখতে আসবেন। এবং আজকে দেখেন প্রত্যেকটি গ্যালারি, ওইদিকেও কিন্তু অনেক দর্শক আছে। আমি দেখানোর চেষ্টা করছি, ওই দিকের গ্যালারিটা দেখতে পাচ্ছেন অনেক দর্শক দেখতে পাচ্ছেন। ওই যে পাশের ডান দিকে যে গ্যালারিটা আছে এই গ্যালারিতে অনেক দর্শক আছে। যাই হোক, দর্শকদের কথা হলো, খেলার কথা হলো, এবার আবারও খেলা শুরু হয়ে যাবে। দ্বিতীয়ার্ধের খেলা। একজন ভাই আলী মুরাদ ভাই আইসিন দিকে আপনি মুরাদ ভাই একটা ফোন দিলেন এখানে ভাই। প্রাইজ হচ্ছে মোটর সাইকেল প্রথম পুরস্কার, আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে ফ্রিজ। এখান থেকে শুরু জিতিব। গোল হয়েছে একটি।
মেন মুরাদ বাইরে একটা ফোন দিলাই, আমি এখান থেকে হইতে পারতাম না। এখানে দেখো স্টেডিয়ামে খেলা আছে। তোমার লাগে আমি সাইডে খেলা তো দেখাই দেবেন, এটা তোমার 3-4 বার করছি। এখন যদি বিরক্ত করো কিছু করা যায়, ফাইনাল খেলা এখানে দাঁড়াই না, এখানে দাঁড়াইলে খেলা দেখাই যাবে। যাই হোক, খেলা আবারও শুরু হবে। প্রথমত খেলার ফলাফল হচ্ছে 1-0 গোলে এগিয়ে আছে সানজানা ফুটবল একাডেমি। সানজানা শুরু থেকেই কিন্তু বেশ ভালোভাবে তারা খেলছেন। খেলার ফলাফল কী হবে আমরা জানি না, যেহেতু আরও 40 মিনিটের মতো খেলা আছে। দেখে আমি যাই বসে এবারে বল প্রয়োজন। খেলা আবার শুরু হয়ে গেল। হইতে পারে সব জায়গায় নেটওয়ার্ক তো একরকম নয়, সব জায়গায় নেটওয়ার্ক তো একলাম না। খেলা আবার শুরু, দেখা যাক ডান প্রান্তে আক্রমণের চেষ্টা নিউ আজাদি ফুটবল একাডেমি এবং সানজানা ফুটবল একাডেমির মধ্যে। ফলাফল হচ্ছে সানজানা ফুটবল একাডেমি 1-0 গোলে এগিয়ে আছে। প্রথমার্ধে খেলায় আক্রমণের চেষ্টা নিউ আজাদি ফুটবল একাডেমি, আবার আক্রমণের চেষ্টা, দেখা যাক। হয় না, ফরেনার খেলোয়াড়, হ্যাঁ আছে আছে আছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। 4জন ফরেন খেলোয়াড় খেলছেন নিউ আজাদি সানজানাতে, 4জন রয়েছেন তোমার ফরেনার ক্ষেত্রে। পাস করে দিলেন বল, করে মারলেন মাঝ মাঠে বল। 1-0 গোলে লিড রয়েছে সানজানা ফুটবল একাডেমির। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। ডান প্রান্ত দিয়ে তাহলে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। আক্রমণের চেষ্টা, চমৎকার বল কাটিয়ে দিলেন নিউ আজাদি, না কাটিয়ে দিলেন বল। এটা হয় নাই, হয় নাই, আমি বললাম মিস পাসিং হচ্ছে এবং কন্ট্রোলিং, বল কন্ট্রোলিং এ রাজন আসে 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 রাজন আসে। চমৎকার কাটিয়েছিলেন বল। খেলা ফলাফল 1-0 গোলে এগিয়ে আছে। রেজাল্ট হচ্ছে 1-0 গোলে গিয়ে সানজানা ফুটবল একাডেমি। প্রথমার্ধে গোলটি হয়েছে, দেখা যাক। চেষ্টা, দেখা যাক। সানজানা ফুটবল একাডেমি পাস করে দিলেন বল, সুয়েলের পায়ে বল পাস করে দিলেন, দেখা যাক। ডান প্রান্তে এবার আক্রমণের চেষ্টা, ওসমান বল পেয়েছেন, চমৎকার খেলেন, চমৎকার খেলছেন ওসমান, দেখা যায়। পাস করে দিলেন বল জুবায়ের। 4জন খেলোয়াড়, 4জনে খেলেন ভাই। নিউ আজাদি ফুটবল একাডেমি পাস করে দিলেন বল, চমৎকার বল পাস করে দিলেন। ছোট ছোট পাশে খেলছেন আরিফ, ছোট দায়িত্ব দিয়ে খেলছেন মাঝ মাঠে, কাটিয়ে নেওয়ার চেষ্টা আরিফ। নিউ আজাদি ফুটবল একাডেমি চেষ্টা করছেন, দেখা যাক। সাকিব বল পেয়েছেন, সাকিব
দাদা একটু সচেতন। সাকিব না, সাকিবকে ফেলে দিলেন। সাকিব কুটির বদলে উঠেছেন আজকে খেলায়। হ্যাঁ ভালো, 1-0 গোল। তাই অনেকে ভাবছেন হয়তো হয়ে যেতে পারে কামব্যাক, দেখা যাক কি হয়। কিন্তু আক্রমণের চেষ্টা, দেখা যাক। সানজানা ফুটবল একাডেমি বা প্রান্ত আক্রমণ যেটা উঁচু করে মারেন বল, খেলোয়াড় রয়েছেন, বল ট্যাকল দিয়েছিলেন উসমান, দিয়েছেন বল আবার মাঠের বাইরের দর্শকরা কিন্তু আজকে মাঠের অনেক ভিতরেই প্রায় ঢুকে পড়েছেন, প্রচুর দর্শক খেলা দেখছেন আজকে। বল মাঠের বাইরে, কামরুল এগিয়ে গেছিলেন। যে জিনিসটা বলছিলাম, আজকে নিউ আজাদি ফুটবল একাডেমির তাদের যে মানে বলের উপর তাদের যে কন্ট্রোলিংটা আছে আমার কিন্তু একটু কম মনে হলো। তাদের পাসিং অনেক সময় মিসপাস হয়ে গেছে, দেখা যাক। সেটা বলতে পারবো না ভাই আমি, ফরিদ ভাই, এক কথা আপনি বারবার জিজ্ঞেস করছেন। এবারে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা নিউ আজাদি ফুটবল একাডেমি, দেখা যাক। চুপরে মারলেন বল, পাস করে দিলেন বল, ওটা রিসিভ হয়েছে, দেখা যাক। না, তাকে ট্যাকল করলেন, কারণ রয়েছে ডিমাকো। ডিমাকো কিন্তু মানে ডিফেন্সে খুব ভালো খেলেন ডিমাকো, আমরা যতটুকু জানি। হ্যাঁ ভালো আছি ভাই, তোমার চেষ্টা। পাস করলেন বল, সানজানা ফুটবল একাডেমি, এবারে আক্রমণের চেষ্টা, দেখা যাক। পাস করে দিলেন, গোল হয়েছে, 1-0 গোল ভাই। কিছু করে মানা, বলটা বাতাসের কারণে বলটা শুরু উঠে গেল। 1-0 গোলে গিয়ে সানজানা ফুটবল একাডেমির প্রথমার্ধে গোলটি হয়েছে। আমি খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি, সানজানা ফুটবল একাডেমি 1, নিউ আজাদি 0। প্রথমার্ধে গোলটি হয়েছিল। প্রচুর দর্শক আজকে এসেছেন খেলা দেখার জন্য সুনামগঞ্জ স্টেডিয়ামে। সাকিব সাকিব যাচ্ছেন, দেখা যাক কোনো চেষ্টা, দেখার চেষ্টা। আরিফ পাস করে দেন, সাকিব না, মিস পাস। বরাবর মাঠে বেড়ে দাদা ম্যাজিক করে অভিনন্দন, ধন্যবাদ। পাস করে দিলেন বল, অপূর্ব রাজন পাস করে, না দেখা যাক রয়েছে, না সাইফুল মিস করে ফেললেন। খেলার ফলাফল হচ্ছে 1-0 গোলে গিয়েছে সানজানা ফুটবল একাডেমি। বুরহান উদ্দিন ভাই কেমন আছেন? ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, না, বল জুবায়েরের কাছে। আরিফ কত দিয়ে এই কম্পিটিশন থেকে গোল করেছিলেন আরিফ, দেখা যাক আরিফ কি করেন। পাস করে দিলেন, আরিফ বলটাকে কাটিয়ে নিয়েছিলেন কিন্তু হয় নাই। সানজানা ফুটবল একাডেমি এবার আক্রমণের চেষ্টা, দেখা যাক। বা প্রান্ত দিয়ে উঁচু করে মারলেন বল, কিন্তু হয় নাই। অপূর্ব খেলেছেন অলি। এই তুমি কেন করে নেবা, কেন বেড়া লাগাই দিবে নু চেষ্টা। 1-0 গোল এগিয়ে আছে সানজানা ফুটবল একাডেমি। দ্বিতীয় খেলা চলছে, প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন, চারপাশে ভিড় করে আছেন মাঠের চারপাশ, দর্শক। কি হয় শেষ পর্যন্ত আক্রমণের চেষ্টা, নিউ আজাদি ফুটবল একাডেমি উঁচু করে মানের বল রয়েছে, বল এখানে
আমি খেলা শুরুতে উত্তরা কফি হাউসে ভালো জমবে তাই না, আমি কিন্তু আপনি আসতে ধন্যবাদ। আক্রমণের চেষ্টা, এবারে ডান পাশে দিয়ে নিউ সানজানা ফুটবল একাডেমির আক্রমণের চেষ্টা, বলটি ক্লিয়ার করার চেষ্টা করলেন অপূর্ব। রয়েছে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। নিউ আজাদি ফুটবল একাডেমি যেটা বলেছিলাম, তা আজকে তাদের আক্রমণে কিছুটা ভুল আছে এবং তাদের ফিনিশিংটা হচ্ছে না। আসলে আজকে মনে হচ্ছে তারা যেভাবে যে স্টাইলে সবসময় খেলেন নিউ আজাদি ফুটবল একাডেমি, সেই খেলার মধ্যে কিছুটা তাদের পার্থক্য আমি আজকে দেখতে পাচ্ছি। আজকে তারা খেলার পজিশনে এরকম রয়েছে বলে আমার কাছে মনে হলো। দেখা যাক কর্নার কিক সানজানা ফুটবল একাডেমির পক্ষে হয়ে গেছিল ওসমান। কুটিকে নামানো হয়েছে, কুটি কেন নামানো হয়েছে বলতে পারবো না, তবে কুটিকে নামিয়ে সাকিবকে নামানো হয়েছে আজকে। দেখা যাক, কোনো চেষ্টা প্রবলেম রয়েছে, তার পায়ের সমস্যা আছে, পায়ের সমস্যার কারণে সে করতে পারেনি। তবে ভালো খেলেছে পুরো টুর্নামেন্ট। ওসমান শট করে দিলেন, গ্যাজ চমৎকার খেলছেন সানজানার 4 জন ফরেনার প্লেয়ার। সোহেলের পায়ে বল, এবার পাস করে নেওয়া কিছুটা ছন্দ ফিরে পেয়েছে। দেখা যাক কি হয়। পাস করে দিলেন, বল পাস করে দিলেন, কিন্তু মিস করে ফেলেছিলেন রাজন। পাস করে দিয়েছেন সাইফুল, রয়েছেন সাইফুল থেকে এবার কামরুল পাস করে দিলেন, পাস করে দিলেন অলি পেয়েছেন বল, সাইফুল বল পেয়েছেন, সাইফুল নিউ আজাদি না, বলটি রাখতে পারেনি। দেখা যাক, সাইফুল চেষ্টা করেছিলেন কিন্তু বলটি এখন রাখতে পারেননি। বলটি এখনো ক্লিয়ার হয় নাই, কিন্তু নিউ আজাদির পায়ে কিন্তু বল রয়েছে, বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা। পাস করে দিলেন, পাস করে দিয়েছেন সাকিব না, সাকিব শটটা মিস করে ফেললেন। এক 0 গোলে এগিয়ে সানজানা ফুটবল একাডেমি। বল দেখা যাক, পাস করে দিন বল আরিফ, দেখা যাক আরিফ না, হয় নাই। চেষ্টা নিবাজের করে একটু করে এগিয়ে যাওয়ার চেষ্টা। খেলোয়াড় কিছুটা আহত হয়েছেন। ভালো লাগছে যে আজকে প্রচুর দর্শক এসেছেন এই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে, তারা খেলা দেখছেন, খুবই ভালো লাগছে দর্শকদেরকে দেখে। দর্শককে হচ্ছে খেলাধুলার প্রাণ। খেলা ফলাফল হচ্ছে সানজানা 1 এবং নিউ আজাদি 0। প্রথমার্ধে এই লিড পজিশনটি ছিল, এখন রয়েছে। দেখা যাক খেলার বাকি সময়ে কোনো ম্যাজিক হয় কিনা। হ্যাঁ, নিয়ে আসেন নজরটা খুশি। 1-0 গোল
সানজানা ফুটবল একাডেমি লিগ পজিশন আজকে যে খেলার আমি যতটুকু বুঝি যে সানজানা ফুটবল একাডেমি আজকে তাদের খেলা খুবই পরিকল্পিত মনে হচ্ছে খেলা আক্রমণের চেষ্টা না গোলকিপার জুবাই না মোটামুটি ক্লিয়ার করে দিলেন। অপরদিকে নিউ আজাদি তাদের কিছুটা মিস পাসিং হয়েছে, মিস পাসিংয়ের কারণে তারা অনেকগুলো সুযোগ থেকে তারা বঞ্চিত হয়েছেন আমার কাছে যা মনে হয়েছে আর কি। এখন মধ্যে আসল খাই তোর বাইরে গেছে। আচ্ছা ভাই ভাই ভালো আছি ভাই। আক্রমণের চেষ্টা ডান প্রান্ত আক্রমণের চেষ্টা নিউ আজাদি ফুটবলে কিছু করে মারলেন বল। এখানে রয়েছেন আরিফ, পাস করে দিয়েছেন বল হয় নাই। এবারে ডান প্রান্ত দিয়ে আক্রমণ চেষ্টা সানজানা ফুটবল একাডেমি এগিয়ে যাচ্ছেন, গোলকিপার এগিয়ে যাচ্ছেন, বল গোলকিপার বের হয়ে গিয়েছিলেন। গোলকিপার কিছু করার নেই। আক্রমণের চেষ্টা অলির পায়ে বল, অলি না না এরা দেখা যায় এরা ধরে কি সিস্টেম বা এরা দেখা যায় তারা ধরে কি সুন্দর অফসাইড ও কিন্তু সিস্টেমটা কিছু না কাকতালে মিলে যায় না এরকম খারাপ লাগে এরাও হয় এরাও তুলে। যাই হোক খেলার আমরা যে জিনিসটা আজকে আমরা যেটা চেয়েছিলাম যে দর্শকরা মাঠে আসবেন ডিএফএ টুর্নামেন্টের এই একটা কারণ আমরা হয়েছে প্রচুর দর্শক কিন্তু মাঠে এসেছেন। মাঠে এসে ফুটবল খেলা অনেকদিন পর আমার মনে হয় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এত দর্শক হয়েছে। কানা পরিপূর্ণ ডান দিকে যদি দর্শক থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন গোল একটাই। চমৎকার বলটা দিলেন এবং ডান প্রান্ত দিয়ে বল কিন্তু কেউ নাই গোলকিপার জুবায়ের। সানজানা মনে হচ্ছে একটি গোল দিয়ে দিয়েছি, আর গোলের প্রয়োজন নেই মনে হয়। একটা চলুক খেলা যেভাবে চলতে থাকুক, খেলা যদি শেষ হয় আমরাই তো চ্যাম্পিয়ন হবো এরকম একটা মনোভাব রয়েছে তাদের মধ্যে। দেখা যাক আবার প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা দেখা যাক, তবে কখন কি হবে বলা যায় না, যেহেতু এক গোল তাই বলা যায় না। যদি গোল হয়ে যায় তাহলে সমতায় ফিরে যাবে। দেখা যাক আক্রমণের চেষ্টা হয়ে যায়, উনি দেখাচ্ছেন, দেখা যাক হাত তুলে নেন আগে, খেলার আগে হাত তুলে গোল। সেকেন্ড বারে মারতেছি গোল, বারে বল। নিউ আজাদি হচ্ছে সুনামগঞ্জের, না 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 হ্যাঁ কাপের পরে আর দেখা যায় না, ঠিকই আছে না। এত দর্শক আসলে অনেকদিন পরে আমরা দেখলাম সুনামগঞ্জের জেলা স্টেডিয়ামও। তবে ম্যাজিক হতে কিন্তু বেশি সময় লাগে না, এক্সপিরিটি যথেষ্ট। কোন সময় কোন ঘটনা ঘটবে কাঠমান্ডু মেশিনটা লাইন আপনার দাওয়া ছিল দেবাংশু দুবাইতে আমাদের জেলার প্রথম নেপাল কাঠমান্ডু শুরু হবে বিকাল 3টায়। কখন ঘটবে, কারণ ম্যাজিক ঘটার সময় কিন্তু বলবে না আমি ঘটতেছি, যে কোনো সময় ঘটতে পারে। আমরা জানি যে এরকম হয়, 1 সেকেন্ডে বা 1 মিনিটে ঘটনা ঘটে যায়। যদি ঘটে যায় বলা যায় না, অথবা সেটা ঘটনা সানজানা ঘটাতে পারে অথবা নিউ আজাদিও করতে পারে। তাই অনেক দর্শক মনে করছেন যেহেতু আজাদি একটি গোল খেয়েছে, একটি গোল পরিশোধ করার সুযোগ তাদের রয়েছে, কিন্তু আজাদি কিন্তু সেই সুযোগটা তৈরি করতে পারছেন না আজকে। দেখা যাচ্ছে না, দেখা যাক কি হয়। পাস করে দেওয়ার চেষ্টা আজাদি, না আরিফ বল পেয়েছিলেন, দিয়েছিলেন বলটা, কাজে দেয়নি। চমৎকার উসমান বল পাস করে দিলেন উসমান। দেখা যাক আক্রমণে সানজানা ফুটবল একাডেমি, না অফসাইড। সুন্দর হন হেরা চলো এবার। দেখা যাক আক্রমণের চেষ্টা
আরিফ থেকে সাকিব, সাকিব চমৎকার কাটিয়ে নিলেন বল, দেখা যাক সানা, এইটা অফসাইড। অফসাইড, অফসাইড। গোল আরো হবে, কোন দিকে হবে আমরা জানি না, তবে গোল আরো হবে নাকি শুনলাম। গোল হয়ে যাক, গোল হয়ে যাক। একটি গোল হয়েছে, আরো গোল হওয়ার দরকার আপনি মনে করছেন, কোন দিকে হবে আমরা জানি না। গোল হতেই পারে, গোল তো হবেই, যেহেতু গোলের খেলা। তবে সানজানা কিন্তু একটি গোল দিয়ে তারা কাজ সেরে ফেলেছে প্রথমার্ধে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ফাইনাল খেলা, তাই যে দল জিতবে সেই দলে হবে ডিএফএ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চ্যাম্পিয়ন। দেখা যাক কি হয়। নিউ আজাদি ফুটবল একাডেমি 1-0 গোলে তারা পিছিয়ে আছে। বা প্রান্ত আক্রমণের চেষ্টা, দেখা যাক গোল নিয়ে যাচ্ছেন। দর্শক কিন্তু আজকে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ, খুব ভালো লাগছে। দর্শকরা যখন গ্যালারিতে বসেন তখন কিন্তু গ্যালারিটা প্রাণ সঞ্চার হয়। আক্রমণের চেষ্টা, ছোট ছোট বাসে এগিয়ে যাচ্ছেন নিউ আজাদি। কাকে দিলেন বল? সাকিব, মানের বল ডি বক্সের মধ্যে রয়েছেন সাইবুল, ধাক্কা দিয়ে ফেলেছেন আগেই। এই যে দেখছেন, আমি দর্শকদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন চারপাশে দর্শক আছেন, দাঁড়িয়ে আছেন এবং মাঠেও অনেক দর্শক আছেন, খেলা দেখছেন। অনেকদিন পর সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। দর্শকদের স্টেডিয়াম, জেলা স্টেডিয়াম মনে হচ্ছে যে সুনামগঞ্জে যে গ্যালারি আছে স্টেডিয়ামে, আজকে আমরা বুঝতে পারছি, তুফান লাইভের সাক্ষী হইতে গেছিলাম, দারুণ খেলা, ধন্যবাদ। আজকে মনে হচ্ছে যে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে গ্যালারি আছে, কারণ মানুষজনরা বসেছে গ্যালারি, তখন তো ফাঁকা ছিল। যাই হোক, গোল হয়েছে মাত্র একটি। 1-0 গোলে গিয়ে সানজানা ফুটবল একাডেমি, তারা দ্বিতীয় খেলা চলছে। দেখা যায় ডান পাশে আক্রমণের চেষ্টা, সানজানা ফুটবল একাডেমি, মারে বল, দেখা যায় না, গোলকিপার অফসাইড। ফুটবল খেলা থেকে যদি অফসাইডটা তুলে দেওয়া হতো তাহলে ভালো হইতো। দেখা যাক আক্রমণের চেষ্টা, দেখা যাক বল, আর এটাকে বড় করতে পারবেন না দাদা, আর বড় করতে পারবেন না, আর করতে পারবেন, আবার দিতে হবে, আবার দিতে হবে, লাইট চালু করতে, এখন বড় হবে না, এটা নিয়মই। একবার যদি খালি হয়ে যায় তাহলে ব্লক হয়ে যায় দাদা। এরকম গতদিন 3বার লাইভ করছি আমি, 3বার। এখন আবার নতুন করে দিতে হইব, দেখা দিত দেখা দিব। এমন সময় আজকে এখন তো করছে না, জানি কিন্তু আক্রমণে সানজানা ফুটবল একাডেমি ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বল এগিয়ে যাচ্ছেন। দেখা যাক দ্বিতীয় গোলটি তারা করতে পারবেন কিনা, দেখা যাক কি হয়। প্লাস্টিক শটে গোল দিতে হবে আজাদি, প্লাস্টিক শট দেওয়া, প্লাস্টিক শট দেবো। নিউ আজাদি ফুটবল একাডেমি, দেখা যাক একটি গোল তারা শেষ পর্যন্ত দিতে পারে কিনা। অপূর্ব পায় বল, করে দেওয়ার চেষ্টা, ডিমাকো রয়েছে, ডিমাকো কিন্তু পেছন দিকে খেলেন, ডিমাকো যাচ্ছেন, মিস পাসিং। যে জিনিসটা বলছিলাম যে 30 নম্বর খেলোয়াড় উঠবেন, 7 নম্বর খেলোয়াড় নামবেন। হৃদয় উঠছেন, হৃদয় আর কামরুল নেমে যাচ্ছেন। হৃদয় উঠেছেন, হৃদয় এখন পর্যন্ত খেলা খুবই সুন্দরই হচ্ছে, কোনো ঝামেলা নেই। তারা দেখেন সভাপতি আছেন, তারা সভাপতি তো মাঠের ভিত্তি
আমার সেরা হ্যাঁ রাফলা বলতে আপনি লিখে দিয়েছেন দেখা যাক তোমার চেষ্টা নিউ আজাদি ফুটবল একাডেমি বা প্রান্ত দিয়ে এবার আক্রমণের চেষ্টা একটু করে এগিয়ে যাচ্ছেন বল নিয়ে দেখা যাক বল আবার মাঠের বাইরে ফলাফল যা ছিল তাই ফলাফল যা ছিল তাই সানজানা ফুটবল একাডেমি মনে করছে আমরা যে মনে করছেন যে গোল দিয়ে দিয়েছি আর দরকার নাই একটা গোল দিয়ে হবে আর বেশি গোল দেওয়ার দরকার নাই গোল হচ্ছে না একটা গোল ভাই নিউ আজাদি তো একটি গোলই ফুটবল করতে পারতেছেন না তারা চেষ্টা করে আলিফ ছিলেন এখানে দেখা যাক বারবার সাইফুল রয়েছেন সাইফুল চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক ডিবক্সের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা সাইফুলকে বাধা দেওয়ার চেষ্টা মেরেছিলেন বল না খেলা ইতিমধ্যে খুবই স্লো হয়ে গেছে আসলে মানে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে আক্রমণ খেলা জমে উঠে খেলা জমলো কইতে দেয় খেলা তো যেরকম হাজ আছে এরকম তোমার নাই দাদা হ্যাঁ হ্যাঁ খেলা তো এখন অনুবাদী অতিরিক্ত কোনো কিছু ভালো না para que yo no creo que yo billar. $2 la que no. খেলা জমজমাট না হলে আমাদের কোথাও বন্ধ হয়ে যায় এটা স্বাভাবিক জিনিস খেলা জমলে আমরাও তো জমে খেলা যদি জমজমাট হয় প্রত্যেকটা খেলাতে কি অবস্থা সাংবাদিক এমন কিছু তো হয়েছে না বলো খেলার ফলাফল হচ্ছে 100 গোল প্রথম পুরস্কার হচ্ছে মোটরসাইকেল দেখা বলতে পারবো না উনি আসছেন কিনা আমরা তো ওনার এখানে ছিলাম দুপুরবেলা দর্শকরা ডাকে দিয়েছে মোটরসাইকেল এইখানে আছে মোটরসাইকেলটা কেন এখানেই আছে কিন্তু এটা দেখা যায় না মানুষের লাগে সানজানার আক্রমণ দেখা যায় বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা দেখা যাক বলটা করলেন পূর্ব পায়ে বল অপূর্ব পাস করে দিলেন নিউ আজাদি সময় রয়েছে দেখাইব কেমনে ভাই এখন তো কেন মানুষ মোটরসাইকেলে উঠে বোয়াত মানুষ
সময় আছে কিন্তু সবচেয়ে তো পরিকল্পনা হবে ভাই দেখা যাক সাইফুল নাম্বার 9 অপূর্ব পাস করে দিলেন বল হ্যাঁ মোটরসাইকেল দেখতে চান মোটরসাইকেল দেখানো যাবে না ভাই এখানেই আছে মোটরসাইকেল মানুষের ডাক্কা তুলছে ভাড়া দিতেছে নাটক কখন কোন নাটকে কখন কোন চরিত্র অভিনয় করেন সেটা বোঝা বড় মুশকিল ফুটবল খেলায় আক্রমণে যেটা সানজানা ফুটবল একাডেমি বল ঢুকে পড়েছেন দেখা যায় মারব গোল 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 নেট পাই যাওয়া দেখছি নেট ছিঁড়ে ফেলেছেন 2-0 গোল 2-0 গোল 2-0 গোল 2-0 গোলে এগিয়ে গেল সানজানা ফুটবল একাডেমি অসাধারণ গোল নেট ছিঁড়ে গেছে নেট ক্লিয়ার গোল 2-0 গোলে এগিয়ে গেল সানজানা ফুটবল একাডেমি অসাধারণ ছিল তাদের এই গোলটি তাদের ফিনিশিং অসাধারণ দর্শকের বাড়ি ধরে নিয়েছে 2-0 গোলে গিয়ে সানজানা ফুটবল একাডেমি দেখা যাক অস্থির গোলটি কি আছে জলক রেজা ওপি অস্থির গোল ঠিকই বলেছেন কেমন আছো ভাই কিরকম খেলা দেখায় 2-0 গোলে গিয়ে চমৎকার গোলটি ফিনিশিং হয়েছে ফিনিশিংটা কিন্তু চমৎকার হয়েছে এবং তার গোল পোস্টে মারা যে স্টাইলটা খুবই সুন্দর হয়েছে 2-0 গোলে গিয়ে সানজানা ফুটবল একাডেমি দেখা যাক চেষ্টা অলি মিষ্টি জয়কালী মিষ্টি গড় জীবনে মিষ্টি খাইতে জানি আমি মনে হয় মিষ্টি খানি বা মানুষ আগে খাওয়া জানি মিষ্টি আজকে জানো কতখান আছে দুই গোল রিটার্ন করা অনেক কষ্ট হয়ে যাবে রেজাউল করিম ভাই একটি গোল হয়তো পরিশোধ করা যায় কিন্তু 2 গোল পরিশোধ করা অনেক কষ্ট হয়ে যাবে নিবাজাদের এটা জানা কোথায় আক্রমণের চেষ্টা দেখা যাক 2 গোল পরিশোধ করা কষ্ট হবে হৃদয় বুঝলি তো
দর্শক মাঠও Offside, offside, offside. লোকবান হুসেন ভাই খেলার ফাইনাল খেলার যে গতিতে আছে সেই গতিটা কিন্তু প্রথম দিক দিয়ে ভালো হয়েছিল, কিন্তু ফাইনাল খেলাটা কিন্তু ফাইনাল খেলার মতো ভয় নাই আসলে। যদিও যেহেতু 2-0 গোলে এগিয়ে আছে সানজানা ফুটবল একাডেমি, তারপরও খেলার চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক। ওখানে ওইটা এটা থেকে ফার্স্ট রাউন্ডে খেলা ভালো হয়েছে, ফার্স্ট রাউন্ডে ওইটা এটা কিতা খেলা দেখায়। আটটানে দৌড় মারি দিয়ে দৌড় মারি দিয়ে সবে না এখন উঠছেন মুরাদ ভাই, 25 নম্বর যাত্রী। খেলা কোনো তাল নাই বলেছে, জিম ধরে নিছে। হ্যাঁ, এক গোল থেকে তো এই অবস্থা। কুটি ভাই নামে গেছে, কুটির সমস্যা হয়েছে আজকে। পাও সময় যত করাচ্ছে জীবানি তত আছে, ঘুমে ধরে আসলে। দেখা যাক আক্রমণের চেষ্টা। আমরা যে কথা বলি আসলে খেলা আমাদের যদি উত্তেজনা না থাকে আমাদের আসলে কথা আসে না। দেখা যাক আক্রমণের চেষ্টা। নিউ আজাদি ফুটবল একাডেমি বা প্রান্ত দিয়ে হয়তো বল মারবে, কাকে দিবেন বল তিনি চেষ্টা করতে করতে সময় নষ্ট করে ফেলছেন। দিলেন বল কিন্তু ডিমাকো ডিম খাওয়াইয়া দিল। আক্রমণের চেষ্টা, অপূর্ব বল পেয়েছেন, পাস করে দিলেন বল। আছে চারজন, দেখা যাক তোমার চেষ্টা। ভুল পাস, আমি বলছিলাম যে নিউ আজাদি তাদের পাস সিস্টেম নিয়ে তো অনেক তাদের আক্রমণের মধ্যে বল কন্ট্রোলিংটা একটু প্রবলেম আছে। তারা তো 1-to-1 ফুটবল খেলে, এর সুবিধা কিনা ওই তো শোনে, কোনো চিন্তা নাই। আক্রমণ অফসাইড আক্রমণ, অফসাইড টুর্নামেন্ট একটা করা দরকার। অফসাইড টুর্নামেন্ট করা যায় না, খালি অফসাইড দিত, মানে গোল হইলে হইতো না, অফসাইড দিত, অফসাইড হইলে গোল। যেহেতু তো বেশি অফসাইড করবো তার যার ফলে না টিম গোল দিছে নেওয়া যায়। আক্রমণের চেষ্টা নিউ আজাদি ফুটবল একাডেমি, দেখা যাক না দেখা যাক। ফাউলের সংকেত দিলেন কিন্তু কোন জায়গায় ফাউল হয়েছে? ফ্রি কিক সম্ভবত, কর্নার কিক, কর্নার কিক। Ball, Faim goal!
চলে গেল আফজাল হোসেন ফজল আলী মানে ফরেনার। আফজাল হোসেন ফজল আলী মানে উনি ফরেনার। দর্শককে আনন্দ দেওয়ার, খুশি দেওয়ার লাগে। প্লেয়ার রাগ ধরছে মনে হয়, এরকমই ধরছে। আক্রমণের চেষ্টা দেখা যাক। নিউ আজাদি ফুটবল একাডেমি মাঝ মাঝে আক্রমণের চেষ্টা, 2 গোল কিভাবে পরিশোধ করবে এভাবে যদি খেলেন বুঝতে পারছি না। আক্রমণের চেষ্টা 2 মিনিট এদের টাইম দেওয়া হয়েছে, মাত্র 2 মিনিট দেওয়া হয়েছে এদের টাইম। ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, আক্রমণের চেষ্টা 2 মিনিট লস টাইম দেওয়া হয়েছে, মাত্র 2 মিনিট। 2 মিনিট পরে কিন্তু চলে যাবে না গোলকিপার। সুব্রমণের বল, হৃদয় রয়েছেন। আদিল উসমান, নাম্বার 9 উসমান খেলেছেন আজকে খুব ফাইন। দেখা যাক, সোহেল বল পাস করে দিলেন। স্কোর হচ্ছে 2-0 বলে এগিয়ে সানজানা ফুটবল একাডেমি। স্কোর হচ্ছে 2-0 গোল। আক্রমণের চেষ্টা দেখা যাক। দর্শকদের জন্য আর খেলা দেখতে পারবেন না, এদিকে বল আছে কিনা আছে এটা বোঝা সম্ভব না। সাইফুল, না সাইফুল আজকে পারেন, চেষ্টা করেছিলেন কিন্তু খেলা ফলাফল হচ্ছে 2-0 গোলে গিয়ে সানজানা ফুটবল একাডেমি। আক্রমণের চেষ্টা, অপূর্ব পায় বল, বল মালেন। দেখা যাক এগিয়ে যাচ্ছেন বল নিয়ে, দেখা যাক কাকে দিবেন বল, রাখতে পারেনি। দেখা যাক বাঁ প্রান্তে আক্রমণের চেষ্টা, উঁচু করে মালেন বল, ডিবক্সে বল ঢুকে পড়েছে। হৃদয় হয় না, হৃদয় ভেঙে দিয়েছেন। হৃদয় 22 বছরে একাডেমির বয়স, কিন্তু নিজের খেলোয়াড় নিয়ে খেলতে পারে না ফরেনার ছাড়া, সেটা তো উনিই ভালো বলতে পারবেন। আরো একজন খেলোয়াড়ের পরিবর্তন ঘটলো সানজানা ফুটবল একাডেমির। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, 2 মিনিট টাইম তো বুঝে নেই, এদের টাইম দেওয়া হয়েছে, এটা কোনো ব্যাপারই না। কিছু করে মালেন বল, যে কোনো সময় বাজবে বাঁশি। 2-0 গোলে গিয়ে সানজানা ফুটবল চ্যাম্পিয়নের পথে। দেখা যাক একটা গোল করতে পারে কিনা, না। নাম্বার 19 নিউ আজাদি যাচ্ছেন, যা পাস করে দিলেন সাইফুল, বল নিয়ে যাচ্ছেন। দেখা যাক কি হয়, শেষ মুহূর্তের আক্রমণ হয় কিনা। বল রাখতে পারেনি, আজকে নামের প্রতি সুবিধা করতে। খেলা শেষ হয়ে গেল নিউ এবং চ্যাম্পিয়ন হয়ে গেল সানজানা ফুটবল একাডেমি। দাদা একটু জায়গা দিন, আমরা জায়গা দেখি। সানজানা ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন, ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল 2024-এর। এই মাত্র আমাদের সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সফলভাবে সমাপ্ত হয়েছে। আমরা অত্যন্ত সুন্দর এবং সুস্থভাবে আজকের এই ফাইনাল খেলা উপভোগ করলাম। আজকের এই চূড়ান্ত খেলায় সানজানা ফুটবল একাডেমি নিউ আজাদি ফুটবল একাডেমিকে 2-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমরা চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাই, আমরা রানার আপ দলকে অভিনন্দন জানাই। আমাদের প্রিয় দর্শকবৃন্দ সকলকে অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। ইতিমধ্যে আজকে আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বারবার নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার
সংগ্রামী সভাপতি জনাব আলহাজ নুরুল হুদা মুকুট, আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সহসভাপতি জনাব নাজির আহমেদ চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সহসভাপতি জনাব পারভেজ আহমেদ চৌধুরী, আমাদের মধ্যে উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব নানমে অ্যাডভোকেট সহ আরো যারা উপস্থিত আছেন। আমরা সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আমাদের সাবেক কৃতি ফুটবলার জনাব আকবর আলীকে। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব আবুল হোসেনকে। সামনে যাইও না। আমরা সানজানা ফুটবল একাডেমি এবং নিউ আজাদি ফুটবল একাডেমির সকল খেলোয়াড় কর্মকর্তা বৃন্দকে আমরা আমাদের পুরস্কার বিতরণী মঞ্চে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2024 আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথমেই আজকে আমাদের সুনামগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি সুনামগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব জুনেল আহমেদ রাজ্জানকে। জনাব জুনেল আহমেদ রাজ্জান। আসসালামু আলাইকুম। ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2024 পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি জনাব আলহাজ নুরুল হুদা মুকুট, চেয়ারম্যান জেলা পরিষদ ও সভাপতি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের। বিশেষ অতিথি হিসেবে আমাদের এসপি স্যার উপস্থিত থাকার কথা ছিল, ওনার ব্যস্ততার কারণে থাকতে পারেননি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের গর্ব সাবেক জাতীয় ফুটবলার জনাব নাজির আহমেদ চৌধুরী। আমাদের মধ্যে আছেন আমাদের জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পারভেজ আহমেদ চৌধুরী, আছেন নানু ভাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, আকবর ভাই সাবেক ফুটবলার কৃতি ফুটবলার। আমাদের মধ্যে আছেন রাজা ভাই অতিরিক্ত জেলার সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা। আমরা আজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। ফাইনাল খেলাটা সবার সহযোগিতার মাধ্যমে যেন দর্শক, ক্লাব কর্মকর্তা, সুনামগঞ্জের স্থানীয় রেফারিবৃন্দ, বিশেষ করে ইকবাল ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা আছেন জুনেদ ভাই, রাসেল ভাই, রাজা ভাই, সারাজ ভাই সবার সহযোগিতা পেয়েছে এই টুর্নামেন্টে। যারা ক্লাব কর্মকর্তা আছেন তারা আবার আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন। আজকে আমাদের মধ্যে যে চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা চ্যাম্পিয়ন হতে পারেননি তাদের জন্য আগামীর জন্য শুভকামনা রইল। আমাদের আজকের প্রথম পুরস্কার, আজকের ডিএফএ চ্যাম্পিয়নশিপের প্রথম পুরস্কার প্রদান করেছেন আমাদের সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব খায়রুল হুদা চফর ভাই। দ্বিতীয় পুরস্কার প্রদান করেছেন আমার এক বন্ধু। আর এই টুর্নামেন্টটার একজন আমাকে লন্ডন থেকে একজন ফোন দিছে যে ভাই একটা টুর্নামেন্ট করা যায় কিনা, সদর উপজেলা ফুটবল টুর্নামেন্ট। আমি 50,000 টাকা দেব। 20,000 টাকা দিলেন প্রথম পুরস্কার, 10,000 টাকা সেকেন্ড পুরস্কার, আর 20,000 টাকা আপনার খরচ রেফারি এসে। আমি প্রথমে আসলে সদর উপজেলা ফুটবল টুর্নামেন্ট দিতে চাইছিলাম, কিন্তু টিম কম হওয়াতে বা এটা খুব বেশি জমজমাট হবে না, এই জন্য করে এটা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন চিন্তা করে আমরা পুরো জেলা এটা ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট দিচ্ছি। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি শেবুল ভাইকে এই টুর্নামেন্টের আইডিয়াটা আমাকে দেওয়ার জন্য। উনি আমাদেরকে 50,000 টাকা দিবেন এটাও বলেছেন। আমারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বেশি লম্বা করতে চাইছি না। সবাইকে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সভাপতি মহোদয়কে। আমরা লন্ডন প্রবাসী সেবুল স্পোর্টিং এর স্বত্বাধিকারী জনাব শেবুল আহমদকে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শেবুল আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বারবার নির্বাচিত সুনামগঞ্জ জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও
বাংলাদেশ আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় আস্থাভাজন অভিভাবক জনাব আলহাজ নুরুল হুদা মুকুট মহোদয় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড হয়েছে। এই ফাইনালে যারা জিতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা হেরেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা সুন্দর খেলা উপহার দিয়েছেন এবং এভাবে যদি তারা খেলতে থাকেন তাহলে আগামীতে তারাও চ্যাম্পিয়ন হতে পারেন। কাজেই খেলার মধ্যে হার জিত আছে, সেটা মেনেই আমাদেরকে চলতে হবে। আজকে ফুটবল টুর্নামেন্টের যিনি সভাপতি, উনি দায়িত্ব যেভাবে পালন করছেন, আমার বিশ্বাস সুনামগঞ্জে আবারও আগের ঐতিহ্য ফিরে আসবে এবং সুনামগঞ্জে ফুটবলের জন্য আবার সকলের মনে একটা নাড়া দেবে। আগে আমরা দেখেছি আজাদি মহম্মদানের খেলা, এই খেলায় এই স্টেডিয়ামে কোনো জায়গা পাই নাই, তখন কি পরিমাণে মানুষ স্টেডিয়াম মুখ হতো। আস্তে আস্তে এই খেলা সুনামগঞ্জ থেকে বিলীন হওয়ার পথে ছিল। কিন্তু এই কমিটি আজকের প্রেসিডেন্ট সহ যারা এই কমিটির দায়িত্বে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তারা দায়িত্ব নেওয়ার পরেও এই টুর্নামেন্ট একটা জনপ্রিয় টুর্নামেন্ট যখন আগে ছিল আবার সেই জায়গায় ফিরে এসেছে এবং তারা এই দায়িত্ব আরো যেন বৃদ্ধি পায়। আমি জেলা পরিষদ থেকে বলেছিলাম যে একটা ফুটবল টুর্নামেন্টে দেওয়ার জন্য যে খরচ লাগে সেই খরচ জেলা পরিষদ বহন করবে এবং আগামীতে আমি তাদেরকে অনুরোধ করব তারা যেন এই আগামী ইলেকশনের পরেই তারা যেন এই কার্যক্রম শুরু করেন। আজকে সবার নাম নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। আমাদের নাজির ভাই, যাকে আমরা ছোট নাজির বলে জানতাম, আমরা ঢাকা শহরে গর্ব করে বলতাম যে সুনামগঞ্জের কৃতি সন্তান আমাদের নাজির ভাই। আজকে নাজির ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, সেজন্য নাজির ভাইকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে এই টুর্নামেন্টের কমিটিতে যারা আছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এক্স চেয়ারম্যান এবং আগের ফুটবলার আমাদের আকবর আগের ভারত প্লেয়ার এবং খুব সুন্দর খেলতো, তাকেও সবাই মনে রেখেছেন আশা করি এবং তাদের সকলের সহযোগিতায় আগামীতে সুনামগঞ্জে ফুটবল অনেক সমৃদ্ধিশালী একটা আগের পর্যায়ে চলে যাবে আশাবাদ ব্যক্ত করছি এবং আজকের এই বক্তব্য শেষ করছি এবং আগামীতে উত্তর যেন আমরা এভাবে সুন্দর খেলা এই স্টেডিয়ামে উপলব্ধি করতে পারি এবং দেখতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমাদের অভিভাবক জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ নুরুল হুদা মুকুট মহোদয়কে, আমরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, আমরা কার্যনির্বাহী সংসদ, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সুনামগঞ্জের ঐতিহ্যবাহী খেলা ফুটবলের 100 জন খেলোয়াড়কে আমরা বিভিন্ন আঙ্গিকে আজীবন সম্মাননা প্রদান করবো। তারই ধারাবাহিকতায় আজকে শুধু প্লেয়ার না, খেলোয়াড় না, সংগঠকও তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রাথমিক অবস্থায় 25 জনকে সম্মাননা প্রদান করব। প্রথমে আজকে আমাদের প্রধান অতিথির হাত থেকে আমাদের সম্মাননা প্রদান করবেন আমাদের সুনামগঞ্জের গর্ব, আমাদের জাতীয় দলের সাবেক কৃতি ফুটবলার জনাব নাকির আহমেদ চৌধুরী। আমাদের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজীবন সম্মাননা গ্রহণ করবেন। এবারে সম্মাননা গ্রহণ করবেন আমাদের সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের বিশিষ্ট সংগঠক, আমাদের ক্রীড়াঙ্গনের অভিভাবক আলহাজ নুরুল হুদা মুকুট সংগঠক হিসেবে আমাদের জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতির মহল থেকে আপনার সংগঠক হিসেবে আজীবন সম্মাননা গ্রহণ করবেন। সবাই এই করতালির মাধ্যমে হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, উৎসাহিত করার জন্য। এবারে আমাদের আরেকজন বিশিষ্ট সংগঠক আমাদের মরহুম জনাব হুমায়ুন কবির জাহানুর, আমাদের বিশিষ্ট সংগঠক, ওনার পক্ষে মরণোত্তর আজীবন সম্মাননা গ্রহণ করবেন ওনার জামাতা আমাদের কাউন্সিলর আহমেদ জামিল আনাস। এবারে সম্মাননা গ্রহণ করবেন ঢাকা মাঠ কাঁপানো তুকুর ফুটবলার, সুনামগঞ্জের কৃতি সন্তান, সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক জনাব আকবর আলী।
অরাদুল ভাই ইকবাল ভাই একটু সামনে চুবিলা উপরে স্টেজে উঠে যাবে সাবেক কৃষি ফুটবলার যারা আব্দুল মতিনের পক্ষে ওনার ছোট ছেলে জনাব রুহুল আমিন সম্মাননা স্মারক গ্রহণ করবেন। আমাদের সাবেক কৃষি ফুটবলার জনাব আব্দুল মতিনের পক্ষে তার ছোট ছেলে রুহুল আমিন। আমরা কফিউল বা সামিউল তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য যে কোনো একজন। আমরা এবার সম্মাননা দেব সুনামগঞ্জের কৃষি ফুটবলার 3 সহোদর লাল নীল সবুজ। আমরা ওনাদের পরিবারের সন্তানদেরকে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের 1 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব আবুল আসাদ কাউসার, তার পিতার পক্ষে জনাব আব্দুল্লাহ আলাউদ্দিন আমাদের সুলভের সাবেক ফুটবলার। আমরা তার কাউন্সিলর আবুল আসাদ কাউসারকে সম্মাননা গ্রহণ করার জন্য তার বাবার পক্ষে অনুরোধ জানাচ্ছি। আব্দুল পক্ষে তার ছোট ছেলে সম্মাননা স্মারক গ্রহণ করবে। এবারে আমরা সদ্য প্রয়াত আমাদের কৃষি ফুটবলার জনাব জমিরুল হক তালুকদার, তার পক্ষে তার ভাই ফয়সল তালুকদারকে আমি অনুরোধ জানাচ্ছি ওই সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। জনাব আব্দুল কাদির আমার সুল্লগড়ের আব্দুল কাদিরের পক্ষে ওনার ভাতিজাকে আমি সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমাদের বাকি যে সম্মাননাগুলো আব্দুল কাদিরের পক্ষে ওনার ভাতিজা সম্মাননা, ওনার ভাই আমরা বাকি যে সম্মাননা আমাদের বাসায় পৌঁছে দেব। আমরা বিশিষ্ট সংগঠক এবং আমাদের যুক্তরাজ্য প্রবাসী সেবুল স্পোর্টিং ক্লাবের স্বত্বাধিকারী জনাব সেবুল আহমদকে আমাদের প্রধান অতিথির হাত থেকে শুভেচ্ছা সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আমাদের আজকের এই ডিএফএ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট 2024-এর রানার আপ দলের কোচ, কর্মকর্তা এবং খেলোয়াড় বিন্দুদের মধ্যে ব্যক্তিগত পুরস্কার গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। রানার আপ দলের কোচ, ম্যানেজার এবং কর্মকর্তা খেলোয়াড় বিন্দুদের ব্যক্তিগত পুরস্কার এবং রানার আপ পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। নিউ আজাদি ফুটবল একাডেমির কোচ, খেলোয়াড়, কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি তাদের পুরস্কার গ্রহণ করার জন্য। ডিএফএ চ্যাম্পিয়নশিপ 2024 প্রথমবারের মতো চ্যাম্পিয়ন। ডিএফএ চ্যাম্পিয়নশিপ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন আমাদের উপজেলা জগন্নাথপুরের ঐতিহ্যবাহী সানজানা ফুটবল একাডেমির কোচ, ম্যানেজারকে এবং কর্মকর্তাবৃন্দকে চ্যাম্পিয়ন পুরস্কার, মোটরসাইকেল এবং এই ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এই ডিএফএ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত খেলার পুরস্কারটি প্রদান করেছেন আমাদের সদর উপজেলার জননন্দিত চেয়ারম্যান জনাব খায়রুল হুদা তপন। আমাদের এই মোটরসাইকেলটি দাতা হিসাবে উনি আমাদেরকে উপহার করেছেন জনাব খায়রুল হুদা তপন, উপজেলা চেয়ারম্যান
সুনামগঞ্জ সদর সভাপতি হিসাবে অনুমতিক্রমে আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করছি।